আপনারা এখানে পেজ ক্রিয়েট পরে কি আর বাড়ছিল? আমি তখন দুপুর বেলা দেখলাম যে 7 জন ছিলেন। 1 2 3 4 5 6 7 জনই আছেন। 8 জন, একজন মনে হয় বাড়ছে। 1 ভাইয়া 2 আমি তো দিছি ভাইয়া। 3 4 5 6 7 8, ও 9 জন, 2 জন। ওকে। আচ্ছা, কয়েকজন ভাই বলছেন যে আপনাদের পেজ ক্রিয়েট করতে পারছেন না। তো পেজ তো ক্রিয়েট করছি, বাট ওটা যে আপনার ডিম ওগুলো তো বুঝি না। ভাইয়া আমার পেজটা ঠিক আছে কিনা একটু দেখেন তো জি জি, ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি, সমস্যা নেই। ভাইয়া আমি অ্যাটেন্ডেন্স শিটে ওটা আমার পেজটা দিয়ে দিছি ভাইয়া, একটু দেখেন তো ভাইয়া ঠিক আছে কিনা। আচ্ছা আচ্ছা। আচ্ছা, যাদের পেজে দেখাচ্ছে যে ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজেস, নাসির ভাই, আপনি শুনতে পাচ্ছেন? আপনি এটা মনে জি হয় ভাই। খেয়াল করছিলেন কিনা? আপনারা মানে যাদের পেজে ক্রিয়েট করতে গেলে দেখাচ্ছে না যে ইউ হ্যাভ ক্রিয়েটেড মেনি পেজেস, তো এইটা যদি দেখায় তাহলে আমি বলছিলাম যে আপনারা এই লিংকে যাবেন, এখানে এসে একটা রিপোর্ট করতে হবে। তো এটা অধিকাংশ সবাই করছেন। তো এখানে এসে কি করতে হবে? এখানে এসে আপনার মানে ফেসবুক যে আইডিটা আছে না, এই যে এটা মনে করেন আপনার ফেসবুক আইডি, আপনি হচ্ছে এই আইডির লিংকটা এখানে দিতে হবে। দেন হচ্ছে এখানে কি করবেন, ডিসক্রিপশন আমি লিখে দিছি, এই ডিসক্রিপশনটা হচ্ছে আপনাকে দিয়ে দিতে হবে যে হাই দেয়ার থেকে শুরু, এইটা দিয়ে দিবেন। অর্থাৎ এখানে কি বলছে যে হাই দেয়ার, আই কুড নট ক্রিয়েট এ নিউ ফেসবুক পেজ, whenever I create a Facebook page, it show that many pages have been created recently, but recently I have yet to create any Facebook page. So please solve my problem as soon as possible so that I can create a new Facebook page. তো আপনারা কি করবেন, আপনারা হচ্ছে এইটা এই ডিসক্রিপশনটা হচ্ছে এরা মানে কপি করবেন, হ্যাঁ। এটা অবশ্য সবাই প্রায় করছেন, দু একজন হয়তো মানে আবার ওই মেসেজটা হয়তো যারা খেয়াল করছে করেন নাই, তারা হয়তো এটা করেন নাই। তো এখানে দেওয়ার পরে কি করতে হবে, আপনার যেখানে পেজ ক্রিয়েট করতে দেখালো না যে ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজেস, আপনার ওইখান থেকে কি করতে হবে, একটা স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট নিয়ে আপনার এখানে অ্যাড করে দিতে হবে। সোর্স ফাইলের উপর ক্লিক করবেন। মনে করেন আমার হচ্ছে এই যে এটা মনে হয় স্ক্রিনশট, এটা মনে করেন আমার স্ক্রিনশট। তো স্ক্রিনশট নেওয়ার পরে এখানে আপনার সেন্ড করবেন, ঠিক আছে? সেন্ড করে ওকে করে দিলেই হয়ে গেল। তো এটা করার আপনার হচ্ছে 24 থেকে 48 ঘন্টা পরই হয়ে যাওয়ার কথা। মানে আপনারা কি করবেন, 24 ঘন্টা যখন পার হয়ে যাবে, 24 ঘন্টা পরে একবার ট্রাই করে দেখবেন যে আপনার পেজ ক্রিয়েট করতে পারেন কিনা। যদি না হয় আবার ঠিক 24 ঘন্টা পর, অর্থাৎ ঠিক 48 ঘন্টা পর ট্রাই করবেন। যদি না হয়, আশা করি হয়ে যাওয়ার কথা, তবে ওই যে বিপ্লব ভাই বলতেছিল যে ওনারটা হয় নাই, উনি 72 ঘন্টা পর ট্রাই করছে তারপরে হয় নাই। তো যাদের যাদের হয় নাই তারা হচ্ছে আবার করবেন, আর একবার রিপোর্ট করবেন, ঠিক আছে? আর একবার রিপোর্ট করবেন। তো ওইটা করার পরে আবার 24 বা 48 ঘন্টা পরে একটু ট্রাই করে দেখেন হয় কিনা। আশা করা যায় হয়ে যাওয়ার কথা। যদিও না হয় তখন আমি অন্য মেথড দেখা দিব না, ঠিক আছে? তো এটা গেল হচ্ছে যারা অলরেডি ট্রাই করছেন তাদের সমাধান। আর বাকি যারা ট্রাই করেন নাই, আপনারা ট্রাই করলেন না কেন? এদিকে তো হচ্ছে আমি তো আপনাদের প্রায় 1 সপ্তাহ ক্লাস ভাই হয়নি। ওই লিংকটা তো আমার কাছে নেই, বুঝছেন? আমি কই পাবো? এটা গ্রুপে দেওয়া আছে? হ্যাঁ, এটা তো এই যে এখানে আমি আপনাদের ক্লাস নোটসে এখানে দিয়ে রাখছি, এই যে আপনাদের যে ডক্স ফাইল না, এইখানে দেখেন খুব সুন্দরভাবে আমার এই যে এখানে দিয়ে দিচ্ছি যে রিপোর্ট অ্যান্ড ইস্যু উইথ ফেসবুক পেজেস, এখানে দেখেন লিংক দেওয়া এবং এইখানে হচ্ছে ডিসক্রিপশনটা দেওয়া। আপনারা এখান থেকে নিয়ে নিবেন। আপনাদের সুবিধার্থে আমি এখানে দিয়ে রাখছি, বুঝতে পারছেন? ওকে। আচ্ছা, আসসালামু আলাইকুম।
জি ওয়ালাইকুম আসসালাম ভাই। বলছে আমি তো 2বার ট্রাই করছি, হয় নাই, আজকে আরেকবার ট্রাই করছি, হয় নাই। তো আমার হচ্ছে ফেসবুকটাই 2টা জিমেইল দেওয়া। আমার এই হুম ফেসবুক হুম, আইডিটা তো 2012 কি 13 সালের দিকে খোলা। তো ওই জি সময় একটা জিমেইল আইডিতে খোলা হয়েছিল, ওর তো পাসওয়ার্ড মাসওয়ার্ড কিচ্ছু মনে নাই। পরে অনেকদিন আগে আমি জি যেটা ইউজ করি এইটা হচ্ছে অ্যাড করছি, হ্যাঁ, এটা 1 নম্বরে আছে। আচ্ছা হ্যাঁ তো হ্যাঁ এখন হচ্ছে মানে আজকে ওই পুরাতন যেটা অ্যাড করা আছে আর আর কি ওইটা রিমুভ করতে গেলাম, ওইটা রিমুভ হলো না। মানে এই ক্ষেত্রে আমি কি ও করতে পারি? আপনার নতুন যে মানে পরে যে মেলটা অ্যাড করছেন ওই মেলে কি কোনো মেল পাইছিলেন? আমি ওই না, ওই মেইলে কোনো মেল আসে নাই, এবং হচ্ছে নাম্বার অ্যাড ও করা আছে সেখানেও কোনো মেসেজ আসে নাই। তো না নাম্বার পরবর্তীতে আমি আজকে আবার হচ্ছে আমার ফেসবুক আইডি থেকে হেল্প সেন্টারে যাই, হ্যাঁ আর হ্যাঁ তোমার এই জিনিসটা কপি করে লাস্ট আবার হচ্ছে আমি আমার ইমেলটা অ্যাড করে আমার ওইটাই মেসেজ দিতে রিকোয়েস্ট হুম হুম। করছি। মানে দেখি সিস্টেম হচ্ছে দুটাই একই, হেল্পে যেও যেটা এখানেও সেটা, দুটা সেটা তো বুঝতে সিস্টেম পারছি, সেম। মানে আজকে দিয়ে আমার 3বার হচ্ছে রিপোর্ট করা হলো আর কি। তো এইখানে একবারে আমি আবার তিনবার রিপোর্ট করছেন আপনি? না না না, ওই মানে প্রথমে আপনি হচ্ছে যেদিন আপনি প্রথম যে মানে একদিন তো করলেনই, আবার আজকে কি আপনি তিনবার আজকে কয়বার রিপোর্ট করছেন? আজকে একবারই, তাহলে ঠিক আছে। আজকে কারণ হচ্ছে একদিনের লাস্টে লাস্টে হচ্ছে এইখানে কমা দিয়ে আমি হচ্ছে আমার ইমেল মানে যেটা সেকেন্ড টাইম হচ্ছে অ্যাড করা ওইটাই কন্টাক্ট করতে বলছি, মানে রিকোয়েস্ট করছে আর কি। এখন দেখি কি হয়, ও এটা যদি না হয় তাহলে কি করব? আমি কি আমার ওই সিকিউরিটির ইমেলের ওই পেজটা স্ক্রিনশট দিয়ে রাখছি, ওটা দিব নাকি? দেখবা একটু। উম আচ্ছা দেখান স্ক্রিনশটটা। আচ্ছা ভাইয়া, এটা কি হুম হুম, গ্রুপে দিব না এখানে দিব? বলছি হ্যাঁ গ্রুপে দেন। হ্যাঁ যে হ্যাঁ বলো। আমি তো ভাইয়া পেজ ক্রিয়েট করছি, হ্যাঁ, কিন্তু আমার তো ধরেন নোটিফিকেশন আসি নাই বা হচ্ছে আমার ইমেলও কোনো ইয়া যায় না, কিন্তু আমার পেজ তো অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, এটা কোনো সমস্যা হবে? না না, পেজ ক্রিয়েট করলে কোনো নোটিফিকেশন মেইলে তো যাওয়ার প্রয়োজন নাই, না শুধুমাত্র আমি বা বলছিলাম যে বলো। বা দেখা যাচ্ছে যে হচ্ছে আপনার ইয়া দেখাইছে, কিন্তু আমার পেজটা তো অলরেডি কি মানে সাবমিট বা সাকসেসফুল হয়েছে, এটা এটা দেখাইছে, কিন্তু হচ্ছে হ্যাঁ আপনার হ্যাঁ মানে এমনি। কোনো সমস্যা নাই, মানে যাদের ক্রিয়েট করতে প্রবলেম হচ্ছে শুধুমাত্র তারাই এই ইস্যুর জন্য হচ্ছে ইয়ে করবে, রিপোর্ট করবে। আচ্ছা আচ্ছা। যাদের হচ্ছে তাদের তো হয়ে যাচ্ছে, তাদের কোনো সমস্যা নাই। কিন্তু ভাই আমি যে পেজ ক্রিয়েট করলাম, হুম হুম, আমার পেজ ক্রিয়েটে আপনার ওই যে এমনিতে একটা ছবি দিতে বলছিলেন না, মিনিমাম সাইজ টাইজ দিয়া জি আমি জি আপনাকে যে দিব সেটাও বুঝি নাই। আমার 2টা পেজ ক্রিয়েট হয়েছে, একটা হচ্ছে এনামল ডিজিটাল স্কিল বিডি, আর একটা হচ্ছে এমডি এনামল হায়দার মামুন ডিজিটাল স্কিল বিডি। জি। 2টা পেজ ক্রিয়েট হয়েছে। আচ্ছা এখানে পেজের লিংক দেন নাই না? না না, এটা আমি বুঝি না, তো আমরা আগেই তো কইলাম। হ্যাঁ আচ্ছা, এই যে এই আপনার পিসি থেকে এই হ্যাঁ শিটের লিংকটাতে আপনি ঢুকতে পারেন না? এই শিটে ঢুকে আপনি হচ্ছে যে হোমওয়ার্ক 3 একটা ট্যাব আছে, এই ট্যাবে এসে দিতে হবে। আপনি না পারলে আপনার ছেলেদেরকে দিয়ে দিবেন, ও তো পারবে, হ্যাঁ হ্যাঁ, ও পারার কথা। আপনার লিংকটা গ্রুপে দিয়ে দেন, আমি অ্যাড করে নিচ্ছি, আপনি গ্রুপে দিয়ে দেন, আচ্ছা আমি আমি অ্যাড হচ্ছে করে নিচ্ছি। স্ক্রিনশটটা পাঠাইছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ এই স্ক্রিনশটটা দিচ্ছেন তো আপনার হচ্ছে যে ফেসবুক এবং ইমেলে মানে নোটিফিকেশন সেন্ড করার জন্য, যে কোনো বিষয়ে যদি হচ্ছে আপনার মানে যেমন হচ্ছে এখানে টেল আস হাউ টু না নোটিফাই আমি যে ওইটাই মানে আমার যদি প্রথমে এই যে এমডি বিপ্লব হোসেনের নিচে যেটা হুম এইটা দিয়ে হচ্ছে আমার ফেসবুক আইডিটা ক্রিয়েট ছিল, হ্যাঁ। পরে হুম ওইটা হুম। যখন আমি রিকভার করতে পারি নাই, তখন হচ্ছে এই যে উপরে আমি পরে যেটা যে ইউজ নিচে, করি, হ্যাঁ 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 পড়ার একটা দিচ্ছেন। এটাই ইয়ে করছে আর কি। হ্যাঁ কারণ আমার সমস্যা নেই। কিন্তু এইটাই তো আমার কোনো মেসেজ আসে নাই। বুঝতে পারছি। আপনার ফেসবুক আইডি কয়টা? আমার ফেসবুক আইডি একটাই। একটাই না? ভাই আমি আপনার হোয়াটসঅ্যাপে দিছি, এটা দেখবেন। আচ্ছা ঠিক আছে। ভাইয়া, হ্যালো। হ্যাঁ হ্যাঁ আমারও তো একই সমস্যা, আমি মানে ওই লিংকের ভিতর যা দিতে পারতেছি না। দেখেন দিয়ে দিছি গ্রুপে, আমাকে জয়েন করে নেন। আচ্ছা, ইয়ামিন না? জি জি। ফেসবুকে হুম,
ফেসবুকে ঢুকবো? আচ্ছা তুমি নিতে পারলা না কেন? তুমি শিটে ঢুকতে পারতেছো না? না এটা দিমু কেমনে তাহলে? শিটে ঢুকতে পারছো না কেন? না তুমি মোবাইল দিয়ে ঢোকার ট্রাই করছো। ফেসবুকে ঢুকে একটা স্ক্রিনশট নাও পরে দিয়ে দাও। মোবাইল থেকে করতে হলে তোমাকে অবশ্যই গুগল শিটের একটা অ্যাপ ফেসবুকে ঢুকে স্ক্রিনশট নাও পরে দিয়ে দাও টেলিতে। বুঝছো? কোনটা ফেসবুকে? দেখেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কোনটাতে? কিন্তু আমার লাইনটা কেটে গেছিল, এখন হচ্ছে একটু বললে ভালো হয়। পেজ নিচে। আচ্ছা আপনি তো স্ক্রিনশট দিলেন, ওই লিংক দেন, পেজের লিংক দিতে পারবেন না? ভাই আমাকে বলছেন? জি জি আপনার কথা বলছি। ওই যে ছেলে চেষ্টা করতেছে, দেখতেছি দাঁড়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ভাইয়া এই গুগল শিটের ভাই 3 নাম্বার যেটা হোমওয়ার্ক 3 ভাই, এটা কি কোন জায়গায় দিছেন ভাই? এটা তো আমি খুঁজে পাচ্ছি না ভাইয়া। এইখানে শিটে দেখো অনেকগুলো ট্যাব, অ্যাটেন্ডেন্স, ইমেইল, শিট 5, হোমওয়ার্ক 1, হোমওয়ার্ক 3, হোমওয়ার্ক 2। ভাইয়া কোন জায়গায় এটা একটু প্লিজ ওই কন্ট্রোল এটা দেখান একটু। আচ্ছা তুমি স্ক্রিন আমার দেখতে পাচ্ছ না? জি ভাইয়া একটু আপনি, হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। ওইটা শিট না, এটা তো শিট। হুম হুম। ওই শিটের এই যে নিচে দেখতে পাচ্ছ না ট্যাব, প্রত্যেকটা ট্যাব, এই যে অ্যাটেন্ডেন্স এর একটা ট্যাব, ইমেইলের একটা ও ট্যাব। ও আচ্ছা 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 আচ্ছা। তো এইগুলো হচ্ছে তোমার, তো হোমওয়ার্ক 3 তে আসবা, হোমওয়ার্ক 3 তে এসে দিবা, হয়ে গেল। ওকে ভাইয়া আচ্ছা দিচ্ছি। তুমি মনে হয় এখানে দাও নাই না? হ্যাঁ দাওনি তো। না ভাই এখন দিচ্ছি আমি এখনই ভাইয়া। ওকে ওকে। ও আর একটা বিষয় হচ্ছে, আমার হচ্ছে ইয়ে কে যেন বলতেছিল যে নতুন আইডি খুলছিলাম, রিয়াল। বিষয়টা হচ্ছে যে তুমি বলছো নতুন একটা আইডি খুলছে কিন্তু একই সমস্যা দেখা দিচ্ছে। নতুন আইডি খুলে অবশ্যই ফেসবুক পেজ ক্রিয়েট করা যাবে না, কারণ হচ্ছে এটা একটা ফেসবুকের কাছে কিন্তু ইজিলি হচ্ছে মানে নিবে না, কারণ এটা হচ্ছে একটা হচ্ছে তোমার কি বলে স্ক্যামিং রিলেটেড। লিংক হইছে তো, কপি হইছে, মেসেঞ্জারে দাও, পেস্ট করে দিয়ে দাও। ভাই আপনার ওই মিউট করে রাখেন আপনারা। একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে কমপক্ষে 1 মাসের মধ্যে ফেসবুক পেজ ক্রিয়েট করতে মানে করা যাবে না, করতে যাওয়া যাবে না, ঠিক আছে? যদি হচ্ছে আপনি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে যান বা ওইটার আন্ডারে কোনো বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে যান, এগুলো কিন্তু ক্রিয়েট করা যাবে না। ফেসবুক মনে করবে এটা হচ্ছে স্ক্যামিং করা হচ্ছে। কারণ হচ্ছে আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওইটা দিয়ে আপনি হচ্ছে মানে আপনার ফেসবুক আইডি একজন যদি ব্যবহার করে, সে যদি পার্সোনাল কাজে ব্যবহার করে সেটা কিন্তু ফেসবুক বুঝতে পারে। আপনি মনে করেন যদি আপনি যদি একটা ফেক অ্যাকাউন্টও খোলেন, আপনি যদি ওটার কার্যক্রম নিয়মিত চালাতে থাকেন, যেমন আমার কিন্তু এখানে আরিফুল ইসলাম একটা আইডি এবং আরিফুল ইসলাম একটা আইডি, তো আমার অ্যাকাউন্ট কেন নষ্ট হচ্ছে না বলেন তো? কারণ আমি আর দুইটাতে অ্যাক্টিভিটি আমার আছে, আরিফুল ইসলাম আইডি দিয়েও আমার হচ্ছে যথেষ্ট অ্যাক্টিভিটি আছে, আবার হচ্ছে আরিফুল ইসলাম আইডি থেকেও কিন্তু যথেষ্ট অ্যাক্টিভিটি আছে। যতক্ষণ পর্যন্ত আপনার আইডিতে অ্যাক্টিভিটি থাকবে, অ্যাক্টিভিটি বলতে কি, আপনি দেখা যাচ্ছে আপনার পার্সোনাল বিষয় বা যে কোনো রিলেটেড আপনি ফেসবুকে পোস্ট করতেছেন, বিভিন্ন মানুষের পোস্ট দেখতেছেন, কমেন্ট করতেছেন, লাইক করতেছেন, শেয়ার করতেছেন, বিভিন্ন গ্রুপগুলোতে জয়েন আছেন, পেজগুলোতে এঙ্গেজ আছেন, তার মানে ফেসবুক ধরবে যে আপনি হচ্ছে রিয়েল পারসন। সুতরাং কি হবে, আপনার কিন্তু এটা মানে স্বাভাবিকভাবেই নিবে, আপনার আইডি কিন্তু নষ্ট হবে না। এবং আপনি যদি পেজ টেজ খুলতে যান, পেজ কিন্তু খুলতে দিবে, কিন্তু আপনার যদি আজকেই যদি আপনি একটা অ্যাকাউন্ট খোলেন, খুলে যদি আজকেই যদি একটা পেজ ক্রিয়েট করতে যান, তাহলে কিন্তু ফেসবুক কখনোই এটা করতে দিবে না। কারণ ফেসবুক ধরে নেবে যে আপনি হয়তো আনইথিক্যাল বা হচ্ছে আপনার স্ক্যামিং করার জন্য হয়তো আপনি ফেসবুক আইডি খুলতেছেন। ঠিক আছে, এটা মোটেও করা যাবে না। কমপক্ষে ফেসবুক আইডি খোলার কমপক্ষে 1 মাস বয়স হতে হবে, তারপরে পেজ খুলতে যেতে হবে। ঠিক আছে?
ভাই আমি লিংকও দিছি, দেখছেন? জি। আচ্ছা, আমি অন্য কোনো আইডি থেকে একবার ট্রাই করব নাকি? আর যদি আরো আইডি থাকে সেটাতে ট্রাই করতে আমার না, পারেন। তোর ভাবির আছে। তো হ্যাঁ, সেটাতে ট্রাই করেন। ওইটা কি মালিকানা পরিবর্তন করা যাবে নেক্সট টাইম? মালিকানা পরিবর্তন দরকার নাই, তার নামেই থাক। আচ্ছা ঠিক আছে। তার নামে থাকে, আপনি একটা পেজ ক্রিয়েট করে নেন। পেজ ক্রিয়েট করে নিয়ে আপনার আইডিতে হচ্ছে আপনি মানে অ্যাডমিন করে নেন। ঠিক আছে। এটা হচ্ছে। তো আমরা হচ্ছে পেজগুলো ক্লাসের শেষের দিকে দেখবো। হ্যাঁ, আমরা মানে মূল ক্লাসে যাই। তো আজকের ক্লাসটা আসলে পুরোটাই হচ্ছে থিওরিক্যাল হবে, ঠিক আছে? আজকে হচ্ছে প্র্যাকটিক্যাল হবে না, আজকে পুরোটাই হচ্ছে থিওরি, পড়াশোনা করা হবে। ঠিক আছে, আজকে হচ্ছে পড়াশোনা করতে হবে। পড়াশোনা রিলেটেড কিছু কথাবার্তা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো তার আগে গতদিনের যে আমি আপনাদের পেজ ক্রিয়েট করে দেখিয়েছিলাম, ওইখানে কল টু অ্যাকশনটা অ্যাড করা হয়েছিল না, টাইম ছিল না পরে। এইটা আমি একটু আপনাদের দেখাই দিই যে আপনারা কল টু অ্যাকশন বাটনটা আসলে কিভাবে অ্যাড করবেন। তো আমি একটা নতুন পেজ, আমার একটা নতুন পেজ ক্রিয়েট করা রাখা, কোনো কার্যক্রম নাই। তো এটাতে আমি আপনাদের একটা বাটন অ্যাড করে দেখাই কিভাবে বাটন অ্যাড করবেন। কল টু অ্যাকশন বাটন অ্যাড করবেন। তো আপনারা পেজে এসে আপনারা হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন, ঠিক আছে? প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পেজ সেটআপ একটা অপশন আছে। এই পেজ সেটআপে আসতে হবে। পেজ সেটআপে এসে এখানে কি সবগুলো অ্যাড হয়? ফোন নাম্বার, বিজনেস আওয়ার, লোকেশন, লিংক ইউর ওয়েবসাইট। ও আচ্ছা, এখানে অ্যাকশন বাটন অলরেডি অ্যাড করা আছে এটাতে। ভাই ক্লাস কি রেকর্ডিং হচ্ছে? হুম, রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, আমি আর একটা পেজ দেখি এটাতে দেখি বাটন অ্যাড করা আছে নাকি। নাই। তো যেটা বলছিলাম, আপনারা কি করবেন, আপনারা হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ডে আসবেন। আসার পরে আপনারা পেজ সেটআপে আসবেন। পেজ সেটআপে আসার পরে এখানে দেখেন কতগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি, যেগুলো কিন্তু অ্যাড করা নাই। তো এখানে যেমন হচ্ছে হোয়াটসঅ্যাপে লিংক করা নাই, ইনস্টাগ্রাম লিংক করা নাই, যার কারণে কিন্তু এগুলো অ্যাভেলেবেল মানে দেখাচ্ছে। মানে যেগুলো অ্যাড করা থাকে না সেগুলো কিন্তু এখানে আপনারা অ্যাভেলেবেল দেখবেন। যেগুলো অ্যাড করা হয়ে যাবে সেগুলো এখানে কি হবে, যে কমপ্লিটেড স্টেপস। হ্যাঁ, তো এখানে আমরা দেখতে পাবো যে অ্যাড এন্ড অ্যাকশন বাটন, আপনারা দেখতে পারবেন এটা। তো আপনারা কি করবেন, এই অ্যাড বাটনের পর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের যে রিলেটেড আপনার বিজনেস পেজটা, ঠিক সেই রিলেটেড হচ্ছে আপনাকে বাটনটা হচ্ছে অ্যাড, কল টু অ্যাকশন বাটন অ্যাড করতে হবে। দেখেন, আপনার যদি হচ্ছে বুক না, অর্থাৎ যদি কোনো সার্ভিস রিলেটেড হচ্ছে আপনার পেজ হতো, তাহলে কিন্তু বুক নাও হতো। অর্থাৎ আপনার ক্লায়েন্টের সাথে আপনার কোনো একটা মিটিং এ যেতে হবে। আপনার কোনো ক্লায়েন্ট হয়তো আপনাকে মানে কোনো সার্ভিসের জন্য আপনাকে হায়ার করবে। তো সেই ক্ষেত্রে সেখানে কি বুক নাও কল টু অ্যাকশন বাটন কিন্তু অ্যাড করা লাগতে পারে, যে আপনার সাথে একটা মিটিং করবে 30 মিনিটের অথবা 1 আওয়ারের। তো এরকম কোনো কিছু রিলেটেড থাকলে পরে বুক নাও বাটনটা অ্যাড করতে হয়। এরপরে হচ্ছে সাইন আপ বাটন। তো সাইন আপ বাটনটা আসলে কখন হয়, আপনার কোন ওয়েবসাইটের দেখা যাচ্ছে যে হচ্ছে কোর্স রিলেটেড, সাপোজ করে একটা কোর্স রিলেটেড ওয়েবসাইট, যে ওয়েবসাইটে হচ্ছে এখানে সাইন আপ করো, বা হচ্ছে আপনার বিভিন্ন কেন্দ্রিক হতে পারে, বিভিন্ন সার্ভিস কেন্দ্রিকও হতে পারে। যে আপনি যদি ফ্রি সার্ভিস পেতে চান তাহলে কি করেন, এখানে সাইন আপ করেন। অর্থাৎ আপনারা কিন্তু এটা কিন্তু দেখেন যে বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু সাইন আপ অপশন থাকে, অর্থাৎ আপনার পেজ, ওইখানে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, সাইন আপও থাকে। এরপর হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট, এরকম থাকে না বিভিন্ন, দেখবেন যে আপনার ই কমার্স ওয়েবসাইট হোক, ব্লগ ওয়েবসাইট হোক,
সার্ভিস রিলেটেড ওয়েবসাইট হোক, সেখানে কিন্তু এটা থাকে। তো আপনার পেজটা যদি হচ্ছে মানে এই রিলেটেড কোনো কিছু হয়, আপনি চাচ্ছেন যে আপনার ওয়েবসাইটে কেউ এসে মানে সে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করুক, ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করুক অথবা সাইন আপ করুক, তাহলে সেখানে সাইন আপ বাটনটা অ্যাড করতে হবে। এরপর স্টার্ট অর্ডার। আপনার যদি কোনো রেস্টুরেন্ট থাকে, তো রেস্টুরেন্টে যদি থাকে তাহলে কেউ যদি অর্ডার করতে চাই, সে সরাসরি যাতে আপনার অর্ডারের পর ক্লিক করে ওয়েবসাইটে ঢুকে সে অর্ডার করতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার স্টার্ট অর্ডার বাটন থাকতে পারে। ভিউ শপ, কেউ যদি হচ্ছে প্রোডাক্ট বাই করতে চাই তাহলে ভিউ শপ হতে পারে। গেট টিকেট হতে পারে। গেট টিকেটটা কখন হতে পারে? কোন ইভেন্ট যদি হয়, দেখা যাচ্ছে আপনি একটা ইভেন্ট ক্যাম্পেইন করছেন, তো ইভেন্টের জন্য কি গেট টিকেট, যে সাপোজ হচ্ছে আগামী 10ই ফেব্রুয়ারি হয়তো একটা ইভেন্ট হবে, সেই 10ই ফেব্রুয়ারি ইভেন্টের জন্য যারা যারা টিকিট নিতে চায় সেই টিকিটের জন্য এই বাটনের উপর কেউ ক্লিক করলে সেই ওয়েবসাইটে যায় সে টিকিট সংগ্রহ করে দিবে। এরকম যদি কোনো বিষয় থাকে তাহলে গেট টিকেটস। তো এরকম হচ্ছে প্রত্যেকটা বাটনের কিন্তু এরকম হচ্ছে ব্যাপার আছে। কল নাও বাটন হতে পারে, সেন্ড ইমেল, কন্টাক্ট আস, সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, আপনার হচ্ছে লার্ন মোর। আপনার দেখা যাচ্ছে একটা কোনো কিছু প্রোডাক্ট রিলেটেড ওয়েবসাইট হলো, তো সেইখানে আপনি লার্ন মোর দিতে পারেন, যে বিভিন্ন প্রোডাক্টের বা বিভিন্ন তো আপনার কন্টেন্ট পেজে পাবলিশ করতেছেন, সেখানে আপনার একটা বাটন থাকতে পারে যে লার্ন মোর। অর্থাৎ সে যদি আরো জানতে চাই তাহলে কি করতে হবে, লার্ন মোর হচ্ছে আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিলে কিন্তু সে ঢুকতে পারবে। তো লার্ন বাটন আছে, ওয়াচ নাও বাটন আছে, ভিজিট গ্রুপ আছে। ঠিক আপনার বিজনেস পেজটা যে রিলেটেড সেই রিলেটেড হচ্ছে আপনাকে কল টু অ্যাকশন বাটনটা অ্যাড করতে হবে। যেমন আমার একটা পেজে কিন্তু ভিজিট গ্রুপ আছে, আপনি চাচ্ছেন যে কেউ আপনার পেজে যদি ঢোকে, ওই পেজের মাধ্যম দিয়ে আপনার গ্রুপে আপনার মেম্বার অ্যাড করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার ভিজিট গ্রুপ হতে পারে, প্লে গেম হতে পারে, বাই নাও হতে পারে। আপনার যদি মানে পেজটা হয় গেমিং রিলেটেড যদি ওয়েবসাইট থাকে তাহলে আপনি প্লে গেম বাটনটা অ্যাড করতে পারেন। তো আমি হচ্ছে আপনার লার্ন মোরটা অ্যাড করে দেখাই। লার্ন মোর যদি আমরা দেই, দেওয়ার পরে এখানে কি যাচ্ছে, ওয়েবসাইট যাচ্ছে। তো আপনি আপনার একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইট আপনার থাকবে বিজনেসের, সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে অ্যাড করে দিবেন। তো আমি যদি এখানে একটা দেই ডিজিটাল স্কিল, আমি যদি এই লিঙ্কটা এখানে দেই, ওয়েবসাইটের লিঙ্ক দেওয়ার পর কি করতে হবে, সেভ করতে হবে। দেখছেন এখানে কিন্তু অ্যাকশন বাটন অ্যাড হয়ে গেল, জাস্ট এতটুকু ব্যাপার। আর আপনারা হচ্ছে অবশ্যই প্রত্যেকেই একটা করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন। হ্যাঁ, অবশ্যই হচ্ছে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তো সবাই খুলতে পারি না, এটা একদম সাধারণ ব্যাপার, এই জন্য আমি আর দেখাচ্ছি না। আপনারা কি করবেন, একটা করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন, খুলে এইখান থেকে হচ্ছে আপনার পেজের সাথে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা অ্যাড করে নিতে হবে। এখানে যদি আপনারা কানেক্ট ইনস্টাগ্রাম দেন, এখানে ক্লিক করলেই আপনি যদি কানেক্ট অ্যাকাউন্ট ক্লিক করেন, অর্থাৎ এই ব্রাউজারে যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি লগ ইন থাকে, হ্যাঁ আমি গতদিন মতো দেখাইছিলাম ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করতে হয়, দেখাইছিলাম কিনা? তো এখানে আমাদের লগ ইন নাই। যদি আপনার কি এইভাবে যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনার ব্রাউজারে যদি লগ ইন থাকে, তাহলে আপনি অটোমেটিকলি কানেক্টে ক্লিক করলে কানেক্ট হয়ে যাবে। আর যদি লগ ইন না থাকে তাহলে কি করতে হবে, আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের যে ইউজার নেম অথবা ইমেল অ্যাড্রেস অথবা ফোন নাম্বার দিতে হবে এবং পাসওয়ার্ড দিলেই লগ ইন ক্লিক করলে কিন্তু কানেক্টেড হয়ে যাবে। তো আপনারা এইটা করবেন, যেহেতু ইনস্টাগ্রাম নিয়ে আমাদের কাজ করতে হবে, তো আপনারা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সবাই খুলে ফেলবেন এবং আপনার পেজের সাথে অ্যাড করে দিবেন। ভাইয়া, হ্যাঁ, পেজ সেটআপটা তো খুঁজে পাওয়া যাচ্ছে না আমার পেজটাতে। পেজ সেটআপ খুঁজে পাচ্ছেন না? না, প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলাম, নিচে ওই অপশনটা নেই। পেজ মানে অ্যাক্সেস হ্যাঁ, প্রফেশনাল ড্যাশবোর্ডে আসলেন, আসার পরে এই পেজ সেটআপ পাচ্ছেন না? না, নেই। আচ্ছা, পেজ সেটআপ তো না পাওয়ার কিছু নাই। না, শুধু হচ্ছে পেজ অ্যাক্সেস, আর কিছু নেই। আর অনেকগুলো আছে তো পেজ প্রফেশনাল সেটআপ। ড্যাশবোর্ডে গেছেন না সেটিং এ গেছেন? ওইখানে কিন্তু অপশন দুইটা আছে। প্রফেশনাল ড্যাশবোর্ডে গেছি।
এই দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ড সেটিং, প্রফেশনাল ড্যাশবোর্ডে আসলে পেজ সেটআপ তো অবশ্যই থাকবে এই যে। তবে একটা বিষয় আমি আপনাদের বলে রাখি, ফেসবুক কিন্তু ফেসবুকের কিছু কিন্তু ঝামেলা আছে। অর্থাৎ মনে করেন আমি এখন এই ক্লাসে আপনাদের যেখানে যে অপশন দেখাচ্ছি, এই অপশন কিন্তু দেখা যাচ্ছে আপনি যখন প্র্যাকটিস করতে যাবেন সেই অপশনটা হয়তো সাপোজ এই পেজ সেটআপটা এখানে আছে, হয়তো আপনি দেখলেন যে পেজ সেটআপটা আরেক জায়গায় আছে। তো এরকম কিন্তু হয়, এটা আমি আপনাদের বলে রাখি। এই বিষয়টা হচ্ছে আপনারা কখনো এই বিষয়টাতে মানে বিভ্রান্ত হবেন না। কারণ আজকে যে অপশনটা আমি এখন এইখানে দেখাবো, সাপোজ এখানে ইন্সপিরেশন হাব আছে, এখানে ইন্সপিরেশন হাব নাও থাকতে পারে। এরকম হচ্ছে ফেসবুক মানে গুগল মানে যতটা হচ্ছে সুন্দরভাবে সেট আপ করা থাকে, প্রত্যেকটা অপশন মানে স্টেপ বাই স্টেপ থাকে, কিন্তু ফেসবুকে কিন্তু এরকম থাকে না। নিয়মিত আপডেট হয়, নিয়মিত আপডেট হয় এবং হচ্ছে এক এক জায়গায় অ্যাভেলেবেল থাকে। এখন সেইটা আপনারও হতে পারে। তবে ওইখানে প্রফেশনাল ড্যাশবোর্ড অবশ্যই পাবেন, না পাওয়ার কিছু নাই। মানে পেজ সেটআপ তো অবশ্যই এখানে থাকবে প্রফেশনাল ড্যাশবোর্ডে। এবার আপনার কেন থাকছে না? আপনি আমার নেই ভাই। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার করেন তো, আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি, দেখি আপনার এখানে একটা সমাধান হয়ে যাক। ভাইয়া এখানে আমারও নাই ভাইয়া, এখানে পেজ নিউ পেজ গাইড আছে ভাইয়া, বুঝছেন? আপনার এখানে হেল্প আচ্ছা ভাইয়া পেজ সেটআপ আছে, আর আমাদের আসছে ভাই নিউ পেজ গাইড। একটা দেখি যে থাকে তুই ভাই, আপনি কি করেন তো শেয়ার করেন না। আমিও তো পেজে তো আপনাদের দেখাচ্ছি, তাই না? আমি আপনাদের কিন্তু দুইটা পেজ লগ ইন করে মানে সুইচ করে দেখালাম, দুইটা পেজে কিন্তু পেজ সেটআপ এখানে আছে। ভাইয়া হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন শেয়ারটা যে কোথায় করে আমি তো খুঁজে পাচ্ছি না। স্ক্রিন শেয়ার দেখেন, এই যে এখানে একটা তীর চিহ্ন আছে, হ্যাঁ, ওইখানে ক্লিক করেন। তীর চিহ্ন প্রেজেন্ট নাও এখানে দেখাচ্ছে এটা। হ্যাঁ হ্যাঁ, প্রেজেন্ট নাও। আচ্ছা প্রেজেন্ট নাও ক্লিক করার পর দেখবেন যে তিনটা অপশন আছে, ক্রোম ট্যাব, উইন্ডো এবং ইন্টায়ার স্ক্রিন। ইন্টায়ার হ্যাঁ স্ক্রিনে ক্লিক করবেন। হ্যাঁ ইন্টারেকশন হয়েছে, তারপরে ইন্টায়ার স্ক্রিন দেওয়ার পরে দেখেন যে একটা হচ্ছে উইন্ডো মতো আসতেছে না, ওইটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর শেয়ারের বাটনের উপর ক্লিক করেন। আচ্ছা শেয়ার বাটন করলাম। এখন কি আমার পেজটা দেখা যাচ্ছে ভাইয়া? আসতেছে। এই দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ড গেলাম, নাই। নিউ পেজ গাইড আসতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার পেজের মধ্যে ঢোকেন তো, এখান থেকে না এসে একবার পেজে ঢোকেন তো। আপনার পেজের নাম কি? এই যে তুহিন স্পোর্টস। হ্যাঁ জি ভাই। হ্যাঁ হ্যাঁ, ওইখান থেকে যান তো। পেজে ঢুকছেন, এবার প্রফেশনাল ড্যাশবোর্ডে আসেন তো। আচ্ছা দাঁড়ান, এখানে নিচে মেটা বিজনেস হেল্প সেন্টার, নিউ পেজ গাইড, স্টার পেজ রিকমেন্ডেশন, পে আউট, লিঙ্কড অ্যাকাউন্ট, এবি টেস্ট, পেজ ইভেন্টস, কমেন্টস ম্যানেজার, ইন্সপিরেশন হাব। উপরে আরেকটু উপরে যান তো, ইন্সপিরেশন হাব, অর্নামেন্ট। ফেসবুকে দারুণ একটা মানে সমস্যা, বুঝছেন? মানে এই হয়তো এখন খুঁজে পাচ্ছেন না, আবার 2 দিন পরে এখানে হয়তো দেখতে পারবেন। এটা একটা সমস্যা। তাহলে ওই অপশনটা কোথাও অবশ্যই ভাইয়া আছে, কিন্তু ভাইয়া আমাদের যারা নতুন যারা পেজ খুলছে ভাইয়া, ওটার ওইখান থেকে পাওয়া যাবে না ভাইয়া। হ্যাঁ, ওটা পাইতে হলে ভাইয়া একবার এসে যাইতে হবে আমাদের। ওই যে ভাইয়া মূল প্রোফাইল যেটা আছে না আমাদের, জি ভাইয়া ওই প্রোফাইলে দেখেন ওইখানে যে হাউ হেলদি ইজ ইওর পেজ আছে, হ্যাঁ, ওইখানে দেখেন আমাদের পুরোপুরি এখানে ক্লিয়ার করা নাই। ওইখানে দেখেন লেখা আছে সিমোর, সিমোরে দেখেন সব দিয়ে আছে, যে লিংক, হোয়াটসঅ্যাপ, আচ্ছা তারপর অ্যাড বাটন অ্যাড ফোন নাম্বারস। কোনখানে ভাইয়া? এখানে দাঁড়ান wait. তুমি কোন এই যে এসে আছে, এই যে সিমোর, এখানে দেখেন সিমোর, এই যে হাউ হেলদি ইজ ইওর পেজ আছে না, হ্যাঁ দেখেন এই যে পোস্ট আপনার এসে এইদিকে আসেন, আপনি সরে আসেন, আপনি তুই নিজে স্পোর্টস থেকে নিচে আসেন, এই দেখেন সিমোর আছে। হ্যাঁ এই যে এখানে যে সিমোর এই পাশে, ক্লিক করেন তো, ওই ওইখানে সিমোরে দেখেন হাউ পেজ, এটার কথা বলছে। এই যে হাউ হেলদি ইজ ইওর হ্যাঁ পেজ এখানে আছে, হ্যাঁ এই যে এখানে সব দিয়ে আছে, অ্যাড তো করাই আছে আপনার। তারপর এখানে দেখেন কানেক্ট ইনস্টাগ্রাম। আচ্ছা আচ্ছা, এই যে আপনার কই ও আমার কানেক্ট করা আছে জন্য দেখাচ্ছে না মনে হয়। কানেক্ট, এখানে কোথায় জানা আপনার কানেক্ট?
লিংক ইউর ওয়েবসাইট অ্যাটেন্ড, ও হ্যাঁ এখানে তো আপনার অ্যাকশন আপনি তো বাটন অ্যাড করছেন নি? করা আছে ভাই, আমি জানি না। আপনি তো বাটন অ্যাড করছেনই। তো আমি যেটা এই যে বিষয়টা কিন্তু আপনারা প্রমাণ পেয়ে গেলেন একটা বিষয়, যে হয়তো আমি যেখানে যে অপশনটা দেখাচ্ছে সেইটা অপশনটা সেখানে নাও পেতে পারেন, ওই অপশনটা হয়তো আরেক জায়গায় যেয়ে পাবেন। ঠিক আছে? তো জি ভাই। এইটা আসলে ফেসবুকে একটা সমস্যা আছে, এটা আমি নিজেও মাঝে মাঝে বিভ্রান্ত হয়ে যাই, যে কেবলই দেখলাম যে মানে গতকালকে হয়তো রাতে দেখলাম যে এখানে মেটা বিজনেস সুইটের মধ্যে এটা আছে, আবার দেখছি ওইটা আরেক জায়গায় আছে। এটা কিন্তু হয়। তো এই জন্য হচ্ছে আপনাদের প্রত্যেকটা অপশন খুব ভালোভাবে দেখতে হবে। আমি কি তো আপনারা এটা যারা হচ্ছে, হ্যালো, বলছি এটা মনে হয় ফোনে পাবো না, না এই প্রফেশনাল ড্যাশবোর্ডটা সব কম্পিউটার পিসিতে পাবো? ফোনেও পাবেন, ফোনেও পাবেন, তবে ফোনে তো পিসি আমি থেকে মাত্র করবেন। একটা ক্রিয়েট করলাম, কিন্তু ওইগুলো তো কিছুই নাই এখানে, পোস্ট অ্যাবাউট ফটোস আর আচ্ছা মেনশন। আমি আপনাদের একটা কথা বলি, আমি কিন্তু গতদিনে বলছিলাম, মানে হচ্ছে আমার ক্লাসে, ওরিয়েন্টেশন ক্লাসে বলছিলাম যে আপনারা ক্লাস চলাকালীন কোনো কাজ করবেন না, কারণ ক্লাস চলাকালীন কাজ করতে গেলে কোনো না কোনো কিন্তু কিছু আপনি মিস্টেক করে যাবেন। ঠিক আছে? এই কাজটা আপনারা করতে যাবেন না, ক্লাস চলাকালীন কোনো প্র্যাকটিসে যাবেন না। তো ফোন দিয়েও হবে, তো আপনার ফোন না, মানে ফোন না দিয়ে ট্রাই করাই ভালো, আপনারা পিসি দিয়ে ট্রাই করবেন। ঠিক আছে? কারণ হচ্ছে যেহেতু আপনারা নিউ সেহেতু আপনারা পিসি দিয়ে দেখেন, কারণ পিসিতে একরকম আপনার ফরম্যাট থাকবে, ফোনে আর একরকম ফরম্যাট থাকবে, দুইটা কিন্তু ভিন্ন থাকবে। বুঝছেন? তো আপনারা যখন হচ্ছে এক্সপার্ট হয়ে যাবেন তখন কিন্তু আপনার ফোনও কোনো ব্যাপার না, পিসি কোনো ব্যাপার না, দুইটাতেই আপনারা করতে পারবেন। সুতরাং প্রথমত আপনারা পিসিতে ট্রাই করবেন। এখন যে বিষয়টা আলোচনা করতেছিলাম সেটা বড় করো। জি। ওয়েট, আমি স্ক্রিনটা শেয়ার করি। তো দেখেন আমি আপনাদের দেখাচ্ছি কোথায়, আমি কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ডে আসলাম, তাই না? প্রফেশনাল ড্যাশবোর্ডে এখানে পেজ সেটআপ আছে, এখানে কিন্তু পেজ সেটআপ এখান থেকে দেখতে পাচ্ছি। আবার ওইখানে তুহিন ভাই যেটা দেখালো, সাকিব যেটা দেখালো, সাকিবের এখানে কিন্তু তাদের এখানে মানে এই প্রফেশনাল ড্যাশবোর্ডে নাই। অর্থাৎ আপনারা কিন্তু এরকম হবে বিভিন্ন সময় হচ্ছে এরকম কোনো না কোনো অপশন হয়তো আমি যেখানে দেখাচ্ছি সেখানে থাকবে না, এটা হয়তো অন্য কোথাও থাকবে। এই জন্য হচ্ছে আপনাদের একটু সবকিছুই সব জায়গায় একটু দেখতে হবে। সাকিবের দেখাচ্ছে যে এখান থেকে, হ্যাঁ, এই যে হাউ হেলদি ইউর পেজ সি মোর, এইখান থেকে শো করতেছে। তো এখানে দুই জায়গা থেকে আপনারা করতে পারবেন। আপনারা তাহলে দুইটা অপশনই দেখেন। ঠিক আছে? আপনারা যদি এখানে না পান, প্রফেশনাল ড্যাশবোর্ড না পান, তাহলে এই যে এখানে আসবেন, এখানে দেখবেন যে হাউ হেলদি ইজ ইউর ফেসবুক পেজ, এখানে সি মোরে আসবেন, এসে এখান থেকে করবেন। তো যাই হোক, আমরা কল টু অ্যাকশন বাটন দেখলাম। এবং হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, যেটা বললাম, আপনারা সবাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলেন এবং হচ্ছে বিজনেস পেজের সাথে লিংক করেন। হ্যাঁ, আমরা আজকে হচ্ছে একটু স্টাডি করব হচ্ছে মেটা বিজনেস সুইট নিয়ে। হ্যাঁ, আজকের ক্লাস পুরোটাই হচ্ছে থিওরিটিক্যাল হবে। মেটা বিজনেস সুইটটা আমরা দেখব। বিষয়টা হচ্ছে দেখেন, আমাদের একটা বিজনেস পরিচালনা করতে হলে, আপনার যদি বিজনেস হয়, সাপোজ হচ্ছে দারাজ, আপনার বিজনেস যদি হয় দারাজ, সাপোজ হচ্ছে দারাজ আপনার একটা বিজনেস ওয়েবসাইট, এই প্রোডাক্ট গুলো আপনি হচ্ছে সেলস করেন। তো এই জন্য হচ্ছে আপনার প্রোডাক্ট রিলেটেড হচ্ছে বিভিন্ন পোস্ট বা প্রোডাক্ট সেল করার জন্য আপনি কি করেন, একটা ফেসবুক পেজ ব্যবহার করেন। তো এই প্রোডাক্টের আমি যদি হচ্ছে ফেসবুক পেজ, দারাজের ফেসবুক পেজে যাই, আচ্ছা এইটাতে আমি ওপেন করি।
ভাই স্ক্রিন দেখতে পাচ্ছি না। স্ক্রিন দেখতে পাচ্ছেন না আপনার কি মেবি তাহলে নেটওয়ার্ক সমস্যা হতে পারে। আপনারা অন্যান্যরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? দেখা যায় হ্যাঁ দেখা যায়। জি দেখতে ভাইয়া পাচ্ছি। তাহলে ভাই দেখা যায় দেখা যায়। জি ভাই আপনার মেবি ওই নেট কানেকশনে একটু প্রবলেম হয়েছে দেখেন। তো দেখেন আপনার বিজনেসটার জন্য কি করতেছেন, আপনারা কিন্তু একটা বিজনেস পেজ ইউজ করতে হয় তাই না? বিভিন্ন সময় আপনার বিভিন্ন প্রোডাক্টের আপডেটস, বিভিন্ন পোস্ট কিন্তু আপনারা এখান থেকে করতে হয়। তো এটার জন্য কি করতে হচ্ছে, আপনার কিন্তু এই বিজনেস পেজ পরিচালনা করার জন্য, তারপর হচ্ছে আপনার অ্যাডস ক্যাম্পেইন করার জন্য কিন্তু বিভিন্ন ফেসবুকের টুল ব্যবহার করতে হবে। আপনি যদি একজন অ্যাডস এক্সপার্ট হন, আপনার একটা ফেসবুক ফেসবুক পেজের হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে আপনার অ্যাডস অ্যাকাউন্ট, ঠিক আছে? অ্যাডস ম্যানেজার আপনার যদি হচ্ছে একটা অ্যাডস অ্যাকাউন্ট বা অ্যাডস ম্যানেজার যদি বলি, তো অ্যাডস ম্যানেজার ওইখানে আপনার অ্যাডস ম্যানেজার যে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে হলে আপনার কিন্তু মানে অনেকগুলো ফেসবুকের টুলস ব্যবহার করতে হবে। তো ফেসবুকের টুলস ব্যবহার করার জন্য কিন্তু আপনার হচ্ছে ফেসবুকের একটা টুলস আছে, সেটা হচ্ছে মেটা বিজনেস সুইট, যেখান থেকে আপনারা সবকিছু করতে পারবেন। অর্থাৎ ওইখান থেকে আপনার কন্টেন্ট ম্যানেজমেন্ট করা, আপনার হচ্ছে অ্যাডস অ্যাকাউন্ট থেকে অ্যাডস এর সকল যাবতীয় যতগুলো কাজ আছে সম্পূর্ণ পরিচালনা করার জন্য মেটা বিজনেস সুইট কিন্তু ব্যবহার করা যায়, ঠিক আছে? তো আমরা এই মেটা বিজনেস সুইটটাই আমরা আজকে হচ্ছে একটু দেখবো যে মেটা বিজনেস সুইট দিয়ে আসলে কি কি করা যায়। তো সেই ক্ষেত্রে যদি আপনারা আপনাদের ফেসবুক পেজে ঢোকেন, আমি যদি আমার এই পেজে আসি, আপনার পেজে আসলে কিন্তু একটা এখানে দেখতে পারবেন মেটা বিজনেস সুইট, দেখতে পাচ্ছেন মেটা বিজনেস সুইট। অর্থাৎ যার একটি ফেসবুক পেজ আছে সে কিন্তু প্রত্যেকটা পেজের সাথে কি মেটা বিজনেস সুইট আপনারা মানে এটা ভাবে দেখতে পারবেন। হ্যাঁ, তো আমি হচ্ছে পেজটা সুইচ করি। তো এইখানে হচ্ছে দেখতে পাচ্ছেন যে মেটা বিজনেস সুইট কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা পেজের সকল কাজ আপনারা এখান থেকে করতে পারবেন। তো আমি স্টেপ বাই স্টেপ যদি দেখি, আমরা কি করব, আমরা সরাসরি এখানে না যে আমরা হচ্ছে ফেসবুক মানে গুগলে সার্চ করবো মেটা বিজনেস সুইট লিখে। তো মেটা বিজনেস সুইট যদি সার্চ করি তাহলে কিন্তু আমি যদি এখান থেকে আসি, আপনারা ট্রাই ইট আউট এটা ক্লিক করতে পারেন। এটা হলো মেটা বিজনেস সুইটের কিন্তু একটা পুরো ড্যাশবোর্ড বলেন অথবা মানে যেটাই বলেন, মানে পুরো ওভারভিউ কিন্তু এখানে আমরা মেটা বিজনেস সুইটে দেখতে পারবো। আমরা আমাদের পেজে না ঢুকেই আমরা কি করতেছি, পেজে এখানে এসে কিন্তু পোস্ট করতেছি তাই না? এখান থেকে হচ্ছে আপনার মানে এখান থেকে লাইভ করতেও পারি, এখান থেকে হচ্ছে ফটো বা ভিডিও দিয়েও কিন্তু পোস্ট করতে পারি, রিলও পোস্ট করতে পারি। কিন্তু যদি আমরা মেটা বিজনেস সুইট ব্যবহার করি, মেটা বিজনেস সুইট থেকে কিন্তু পেজে না প্রবেশ করেই আমরা কিন্তু মেটা বিজনেস সুইট থেকেই সকল কার্যক্রম আমরা এখান থেকে কিন্তু পরিচালনা করতে পারি। তো আমরা একটু ফিচার গুলো একটু দেখবো যে আসলে এই মেটা বিজনেস সুইটের মধ্যে কি কি ফিচার আছে। এখানে দেখেন হোমে যদি আসেন, তো হোমের মধ্যে কি কি ফিচার আছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্রিয়েট পোস্ট, অর্থাৎ এখানে আমাদের যে ডিজিটাল স্কিলবিডি পেজ আছে সেই পেজটা কিন্তু শো করতেছে।
কারণ প্রত্যেকটা পেজের সাথে কিন্তু আপনার এই মেটা বিজনেস সুইটটা থাকবে। আগে যেমন হচ্ছে আপনার মেটা বিজনেস সুইটের মানে অন্যান্য যে টুলস গুলো ছিল ওইগুলো আলাদা আলাদা ছিল। পরবর্তীতে কিন্তু মেটা বিজনেস সুইটটা আসলে এখান থেকে যতগুলো টুল আছে এখান থেকেই ব্যবহার করা যায়। তো আপনার পেজে না ঢুকে এখান থেকে কিন্তু পোস্ট করতে পারবেন। এই যে ক্রিয়েট পোস্ট, ক্রিয়েট রিল, ক্রিয়েট স্টোরি, গো লাইভ, মোরে যে এখান থেকেই এখানে হচ্ছে আপনার অ্যাড ক্রিয়েট করার অপশন আছে, পোস্ট ভিডিও অ্যাক্রস পেজেস, বাল্ক আপলোড ভিডিও, এখানে কতগুলো অপশন আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এখান থেকে আপনারা চাচ্ছেন যে আমি পেজে ঢুকবো না, এখান থেকে আমি রিল ক্রিয়েট করবো, ওকে আপনারা এখান থেকেই রিল ক্রিয়েট কিন্তু করতে পারবেন। এখানে এসে আপনারা এই যে অ্যাড ভিডিও, আপনারা কিন্তু একটা ভিডিও এখান থেকে দিতে পারবেন। রিল, হ্যাঁ, এই রিল কিন্তু আপনারা এখানে এসে দিতে পারবেন। এখানে কি দিতে হবে? এখানে একটা ক্যাপশন দিতে হবে। এখান থেকে আপনারা একটা ক্যাপশন দিলেন, সাপোজ যেটাই হোক, একটা ক্যাপশন দিলেন। ক্যাপশন দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনি থাম্বনেলও কিন্তু দিতে পারবেন। আপনারা জানেন কিনা, আপনার হচ্ছে ইউটিউবে যেমন থাম্বনেল ক্রিয়েট করা যায়, ফেসবুকে কিন্তু থাম্বনেল দেওয়া যায়। সেটা রিলেও দিতে পারবেন, এমনি ভিডিও গুলোতেও দিতে পারবেন। ঠিক আছে? তো এখান থেকে থাম্বনেল কিন্তু আপনার যে কোনো হচ্ছে মানে ভিডিও থেকেই যে কোনো থাম্বনেল দেওয়া যায়, আবার বাল্ক, আবার হচ্ছে কি আপনি একটা আপলোডও করতে পারবেন। তো দেখছেন, এইটা হচ্ছে আপনার মেটা বিজনেস সুইট থেকে এগুলো করতে পারবেন। এখানে যদি আমি এটা থাম্বনেল দেই, এটা থাম্বনেল হিসেবে এটা কিন্তু এখানে শো করবে। তো এরপরে যদি আপনি এখানে পোস্ট করতে চান, নেক্সটে গেলে কি হবে, এখান থেকে কিন্তু আপনি একটা যদি চান যে এখান থেকে একটা সাউন্ড অ্যাড করবো, তাও কিন্তু এখান থেকে করতে পারেন। আমি যদি মনে করি যে আমি এই সাউন্ডটা নিব, এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। ঠিক আছে? আমি সাউন্ডও কিন্তু অ্যাড করে এখানে নেক্সটে যদি আসছি, এখান থেকে এখন যদি শেয়ার ক্লিক করি তাহলে কিন্তু এটা পোস্ট হয়ে যাবে। পাবলিক, রেস্ট্রিক্টেড সব, মানে আপনি যদি পাবলিকলি পোস্ট করেন তাহলেও পাবলিকলি পোস্ট করতে পারবেন। আপনি যদি এখানে রেস্ট্রিক্টেড করে রাখেন, রেস্ট্রিক্টেড করে রাখতে পারেন। আবার এখান থেকে আপনি চাইলে কিন্তু শিডিউলও করে রাখতে পারবেন, যে আপনি চাচ্ছেন যে পোস্টটা আমি এখনই করব না, আমি শিডিউল করে রাখবো। দেখেন ফেসবুক পেজে কি হতো, ফেসবুক পেজে যদি আপনার রিল ক্রিয়েট করতেন সেটা কিন্তু তাৎক্ষণিক পোস্ট করতে হতো, কিন্তু আপনি কিন্তু মেটা বিজনেস সুইটে কি করতে পারতেছেন, মেটা বিজনেস সুইটে কিন্তু আপনি শিডিউল করে রাখতে পারবেন। আপনি যদি চান যে আমি 10 দিনের রিলস বা 10 দিনের পোস্টটা হচ্ছে শিডিউল করে রাখবো, আপনি কিন্তু সেটা এখান থেকে করতে পারবেন। আজকে হচ্ছে 12 তারিখ, আপনি চাচ্ছেন যে এটা পোস্ট হবে 16 তারিখে, 16 তারিখ 9টা 4 মিনিট, এটা কি হবে, শিডিউল করে রাখতেছেন যে এটা মানে পোস্ট হবে পাবলিকলি। আপনি যদি এখানে শিডিউল করে রাখেন তাহলে কিন্তু এই দেখেন পাবলিশ হয়ে গেল। কিন্তু এটা কিন্তু পাবলিশ হয়ে গেল, কিন্তু কখন এটা পোস্টটা পাবলিক হবে, মানে ঠিক 16 তারিখে যে পাবলিক হবে। ঠিক আছে? তো এটা গেল হচ্ছে রিলের ব্যাপার। এভাবে করে কিন্তু আপনার স্টোরি হোক, আপনি কিন্তু স্টোরিটাও করতে পারবেন, স্টোরিটা দিতে পারবেন আপনারা। আমি দেখাই, এখানে যদি আমি এটা স্টোরি দিতে চাই, আমি যাচ্ছি যে এটা আমি স্টোরি দিব, এটা আপনি কি করতে পারবেন, রাইট নাও আপনি পাবলিক করতে পারেন, আবার কি শিডিউলও করতে পারেন। ঠিক আছে? দুইটার সিস্টেম একই। তো এখানে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সব কাজই কিন্তু করা যায়। আপনারা এখান থেকে লাইভও কিন্তু যেতে পারবেন। ঠিক আছে? এখানে আপনি হচ্ছে লাইভ ভিডিও ইভেন্টও ক্রিয়েট করে রাখতে পারবেন, আবার সরাসরি এখানে কিন্তু লাইভে যেতে পারবেন, যে ক্রিয়েট এ টেস্ট ব্রডকাস্ট বিফোর গোয়িং লাইভ। ঠিক আছে? তো আমরা যদি দেখি এখানে মোর অপশনে, যে এখানে আপনার ক্রিয়েট অ্যাড দেখতে পারবেন। তো আসলে এখান থেকে অ্যাড ক্রিয়েট করার কোনো প্রয়োজন নাই,
মেটা বিজনেস সুইটটা আসলে আপনার হচ্ছে যদি আপনি মেটা বিজনেস সুইট এবং মেটা বিজনেস ম্যানেজার দুইটা কিন্তু একটু ডিফারেন্ট। অর্থাৎ যার একটি ফেসবুক পেজ থাকবে সেই কিন্তু মেটা বিজনেস সুইট ইউজ করতে পারবে, আবার হচ্ছে যার বিজনেস অ্যাকাউন্ট থাকবে সেও কিন্তু মেটা বিজনেস সুইট ব্যবহার করতে পারবে। অর্থাৎ মেটা বিজনেস সুইটের যতগুলো হচ্ছে আপনার এখানে ফিচার আছে প্রত্যেকটা ফিচারে এবার মানে মেটা বিজনেস ম্যানেজারেও কি অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? তো যারা হচ্ছে এক্সপার্ট তারা এই অ্যাডটা ক্রিয়েট করবে কোথা থেকে? অ্যাডটা ক্রিয়েট করবে বিজনেস ম্যানেজার থেকে। আর যারা হচ্ছে আনারি পিপল তারা হচ্ছে এইখান থেকে ক্রিয়েট করবে। তো এটা আসলে স্টেপ বাই স্টেপ আপনারা বুঝতে পারবেন, কারণ এখানে কিন্তু আপনার শুধুমাত্র ফেসবুক অ্যাডস নিয়ে কমপক্ষে 35+ ক্লাস থাকবে। সুতরাং বুঝতেই পারতেছেন যে এখানে কত মানে হিউজ বিষয় আছে। আচ্ছা, আমি একটু 2 মিনিট বা 1.5 মিনিটের জন্য এখান থেকে আপনার কি করতে পারবেন, শিডিউল করে রাখতে পারবেন, ঠিক আছে? দেখছেন আপনার ভিডিওটা কিন্তু এখন পাবলিশ করার প্রয়োজন নেই। আপনি যদি চান যে একবার 10টা 20টা 30টা ভিডিও হচ্ছে আপনার এইভাবে শিডিউল করে রাখবেন, আপনারা কিন্তু সেটা করতে পারবেন। তো আমি আসলে প্রত্যেকটা ফিচার সম্বন্ধে আজকে ধারণা দিব, ঠিক এই ধারণাগুলো আপনারা একটু মানে মানে ভালো করে মনে রাখবেন, কারণ এটা আপনাদের কিন্তু অবশ্যই প্রয়োজন হবে। এখান থেকে বাল্ক মানে ভিডিও আপলোড করেও রাখতে পারবেন, যে আপনি চাচ্ছেন যে আমি 30টা ভিডিও হয়তো আমি পাবলিশ করব, তো ভিডিওগুলো আপাতত বাল্ক ভাবে আমি রেখে দেই, আপনারা কিন্তু সেটা রেখে দিতে পারবেন। দেখেন যে আপলোড আপ টু 50 ভিডিও, 50টা ভিডিও পর্যন্ত কিন্তু আপনি বাল্ক ভাবে অ্যাড করে রাখতে পারবেন। হ্যাঁ, তো এটা আসলে অনেক সুন্দর একটা সিস্টেম, যে একবার আপনার যদি 30টা আপনার যারা ক্রিয়েটর হয়, যারা হচ্ছে দেখবেন যে ফেসবুক ভিডিও মানে ক্রিয়েটর থাকে না, মানে আপনার হচ্ছে ব্লগিং করে বা বিভিন্ন ভিডিও টিডিও বানায়, তো তারা কিন্তু এটা করে। তাদের কাছে যদি একাধিক ভিডিও থাকে তারা কি করে, তারা কিন্তু এভাবে শিডিউল করে রাখে, বাল্ক ভাবে তারা হচ্ছে আপলোড দিয়ে রাখে। সেখানে তারা টাইটেল দিল, ডিসক্রিপশন দিল, এখানে সে সেভ অ্যাজ ড্রাফটেও রাখতে পারে, শিডিউল করে রাখতে পারে। আপনারা যদি চান যে আমি শিডিউলও করে রাখবো না, আমি আপাতত ড্রাফটেই ফেলে রাখলাম, আপনার যখন মনে চায় আপনি পাবলিশ করে দিলেন, সেটাও কিন্তু করতে পারবেন। হ্যাঁ, ফেসবুক আসলে অনেক মানে সুন্দর একটা সিস্টেম মানে মেটা বিজনেস সুইটে নিয়ে আসছে। তো আপনার প্রত্যেকটা ফিচার খুব ভালোভাবে বিষয়টা দেখেন। এরপর আমরা কি দেখতে পাচ্ছি, দেখেন তো টু ডু লিস্ট দেখতে পাচ্ছি এখানে, যে মেসেজ কমেন্ট। অর্থাৎ টু ডু লিস্ট মানে কি, যে কারা কারা আপনার পেজে মেসেজ করছে আপনারা কিন্তু চাইলে এখান থেকে দেখতে পারবেন। আবার এখান থেকে কিন্তু আপনারা পেজে না ঢুকে কিন্তু আপনারা হচ্ছে এই যে এখানে যে আপনার যদি পেজে লগ ইন করেন মানে সুইচ করেন, তাহলে কি মেসেঞ্জার থেকে আপনারা কি করেন, পেজের মেসেজটা মানে আনসার করেন না, এটারও কিন্তু প্রয়োজন না, আপনারা মেটা বিজনেস সুইট থেকে সব করতে পারবেন। শুধুমাত্র মেটা বিজনেস সুইটের অ্যাক্সেস থাকলে আপনারা সকল কার্যক্রম পরিচালনা করতে পারবেন। এখান থেকে আপনার মেটা বিজনেস সুইটের মাধ্যমে যে এই যে মেসেঞ্জার, এখান থেকে আপনি রিপ্লাই দিতে পারেন। আবার ফেসবুক পেজে আপনার কেউ যদি কমেন্ট করে সেটাও কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন এবং কমেন্টের আনসার করতে পারবেন, রিপ্লাই করতে পারবেন, ঠিক আছে? এই দেখেন এখান থেকে কিন্তু আপনি কমেন্ট করতে পারবেন। তো টু ডু লিস্টে আপনারা হচ্ছে এই হোম বাটনে কিন্তু এগুলো দেখতে পারবেন, যে কে মেসেজ করলো, কয়টা মেসেজ আসছে, কয়টা কমেন্ট করছে। হ্যাঁ, এগুলো হচ্ছে এই হোম বাটনে, হোমে কিন্তু এখানে আপনাকে শো করবে যে 3টা কমেন্ট আসছে। আপনারা যদি এটা দেখেন তাহলে 3 জনের কিন্তু মানে রিপ্লাই করতে পারবেন। এখানে আমরা আরো কি দেখতে পাচ্ছি, প্ল্যানার দেখতে পাচ্ছি, পোস্ট এন্ড রিল স্টোরি সেট, এগুলো অবশ্যই এখানে প্রত্যেকটা অপশনেই আছে। তো আমরা যদি এখানে দেখি যে নোটিফিকেশন যদি আপনারা দেখেন, বিভিন্ন হচ্ছে পোস্টের
নোটিফিকেশন আসবে যে কেউ যদি হচ্ছে আপনার কমেন্ট করে, যদি কোনো ফলো আপনার পেজে যদি কেউ ফলো দেয়, হ্যাঁ কোনো যদি হচ্ছে আপনার কেউ যদি মেসেজ করে, সেটাও হচ্ছে এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, এই নোটিফিকেশন দেখতে পারবেন। দেখছেন এখানে কিন্তু সকল নোটিফিকেশন দেখা যাচ্ছে। যারা যারা এই যে আমাকে কমেন্ট করছে, মেনশন করছে, সবগুলো কিন্তু এখান থেকে নোটিফিকেশন দেখা যাবে। বা হচ্ছে ফেসবুক থেকেও যদি কোনো নোটিফিকেশন আসে, সেটাও কিন্তু দেখা যাবে। এরপরে প্ল্যানারটা কি? আসলে প্ল্যানারটা কিন্তু ওইটাই আর কি, যে আপনি যদি পোস্টের শিডিউল করে রাখেন, সেটা এখান থেকে আপনারা এই প্ল্যানার থেকেও কিন্তু দেখতে পারবেন এবং প্ল্যানার থেকে করতেও পারবেন। হ্যাঁ, আপনি চাচ্ছেন যে 30 দিনের যত পোস্ট আছে আমি একদিনেই সম্পূর্ণ হচ্ছে শিডিউল করে রাখবো, আপনারা কিন্তু সেটা করতে পারবেন। এই প্ল্যানারে এসেও কিন্তু সেটা করতে পারবেন। এই যে ক্রিয়েট পোস্ট দেখতেছেন না, আপনি যেটা বললাম তখন, যে আপনি যদি একটা পোস্ট করেন, ইমেজ দিয়ে হোক, ভিডিও দিয়ে হোক, আপনারা এখানে ক্রিয়েট পোস্ট দিয়ে শিডিউল করতে পারবেন। ক্রিয়েট স্টোরি, ক্রিয়েট রিল, বাল্ক আপলোড ভিডিও, পোস্ট ভিডিও অ্যাক্রস পেজেস, প্রো লাইভ, তো সবগুলো কিন্তু এখান থেকে মানে ইয়ে করতে পারবে, শিডিউল করে রাখতে পারবে। এই যে বিভিন্ন সময় আমরা দেখি না যে আমাদের সেটা ফ্রিল্যান্সিং সেক্টরের হোক, কোনো অনলাইন পডকাস্ট হোক, অথবা কোনো ইসের হোক, আপনার টক শো হোক, সেটা হচ্ছে লাইভের কিন্তু করে দেয় যে আজকে রাত 10টা বা আগামীকাল রাত 10টার দিকে আমার অমুক বিষয়ের উপর লাইভ হবে। তারা কিন্তু কি করে রাখে? শিডিউল করে রাখে। তো এখান থেকে এভাবে শিডিউল করে রাখতে পারবেন। এরপরে যদি আমি এখানে আসি, কন্টেন্ট অপশনে আসি, কন্টেন্ট অপশন থেকে কিন্তু আপনারা আপনাদের যেগুলো পোস্ট করা থাকবে, মানে অলরেডি পাবলিশ করছেন, সেই পোস্টের কেমন এঙ্গেজমেন্ট, কেমন মানে আছে, ডিটেলস ইনফরমেশন এখান থেকে দেখতে পারবেন। অর্থাৎ পোস্টের কেমন লাইক রিয়াকশন করছে, কতটা শেয়ার হলো, কতটা কমেন্ট করছে, হ্যাঁ আপনার ভিডিওটা রিচ কেমন হলো, কতজন প্লে করছে, সম্পূর্ণ ডিটেলস এখান থেকে দেখতে পারবেন। বুঝছেন? আর এখানে যেটা দেখতে পাচ্ছেন না, বুস্ট অপশন, এটা কিন্তু পেজেও আপনারা দেখতে পারবেন যে যে কোনো একটা পোস্ট করছেন, সেখানে বুস্ট অপশন দেখতেছেন। আমি আগেই বলছি যে বুস্ট অপশন এগুলো আসলে আনাড়িদের খেলা, এগুলো হচ্ছে কোনো এক্সপার্টের কাজ না। কারণ এক্সপার্টরা কখনো বুস্ট করবে না। বুস্ট কারা করবে? যারা হচ্ছে আনাড়ি পিপুল, যারা এক্সপার্ট না, তারা এই বুস্ট মারবে। কারণ বুস্ট অপশনে কোনো কি মানে কয়েকটা ফিচার মাত্র আপনি পাবেন, তাছাড়া বেশি ফিচার পাবেন না। কিন্তু আপনি যখন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করবেন, তখন কিন্তু ডিটেল মানে আপনার ইনফরমেশন থাকবে, আপনি কোন পিপলদের কাছে রিচ করবেন, তারা কোথায় থাকে, কি খায়, মানে ডিটেলস ইনফরমেশন আপনারা ইনক্লুড করতে পারবেন। ঠিক আছে? তো তো দেখেন, এই যেমন এই পোস্টটা হচ্ছে কি আপনার 12ই জানুয়ারি, আজকে তো শুক্রবার না, 2টা 48। ও, এটা হচ্ছে 2টা 48 আজকে পোস্ট হয়েছে এই পোস্টটা, সেটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। এটা এঙ্গেজমেন্ট নাই, এখানে 1.0x। এই পোস্টটা কবে হয়েছে? এটাও আজকে হয়েছে, 2টা 39। আচ্ছা আচ্ছা, আমরা যদি এইটা দেখি, এটা হচ্ছে 21শে ডিসেম্বর 2023। এখানে হচ্ছে 291 মিনিট ভিউ হয়েছে অলরেডি। অর্থাৎ আমার এখানে যে ভিডিওটা 2 মিনিট 36 সেকেন্ডের, এই 2 মিনিট 36 সেকেন্ডের ভিডিওটা হচ্ছে ভিউ হয়েছে 251 মিনিট, এবং সেইখানে 30 সেকেন্ড ভিউ করছে কতজন সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। 637 জন 30 সেকেন্ড ভিউ করছে, এবং 1 মিনিট ভিডিও ভিউ করছে কতজন? 75 জন, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে 11 সেকেন্ড এভারেজ ভিউ হয়েছে, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। এখানে জিরো রিটার্নিং ভিউয়ার, 1.8K ইমপ্রেশন করছে, 1600 মানুষের, 1.6K মানে কি 1600 মানুষের কাছে এটা রিচ করছে। 21টা রিয়াকশন, লাইক, কমেন্ট করছে, সেটাও কিন্তু আমরা এখান থেকে ডিটেলস দেখতে পাচ্ছি। 21টা রিয়াকশন, লাইক, কমেন্টের মধ্যে কতগুলো 7টা কমেন্ট করছে, 8টা শেয়ার হয়েছে,
এবং হচ্ছে 66টা দেখেন রিয়াকশন পড়ছে, এবং 17টা লিঙ্কে ক্লিক করছে 17 জন। সে সব ডিটেলস ইনফরমেশন কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, অর্থাৎ আপনার তো ফেসবুকে নিয়মিত আপনি পোস্ট করতেন, ফেসবুক পেজে নিয়মিত পোস্ট করতেছেন, কিন্তু পোস্ট করলেই তো হবে না, আপনার পোস্ট গুলো হচ্ছে কেমন এঙ্গেজমেন্ট হচ্ছে সেটাও তো আপনাদের দেখার প্রয়োজন আছে, তাই না? তো সেটা আপনারা কিন্তু এখান থেকে সম্পূর্ণ ডিটেলস দেখতে পারবেন। ঠিক আছে, এরপরে আমরা স্টোরিজ দেখতে পাচ্ছি। তো স্টোরিজ এর কথা তো বললাম, এখান থেকে আপনার স্টোরিজ হচ্ছে শিডিউল করে রাখতে পারবেন, অর্থাৎ স্টোরিজ রিল সবকিছু এখান থেকে শিডিউল করে রাখতে পারবেন। এ বি টেস্টিং এর এখান থেকে এ বি টেস্টটা করা যাবে। অর্থাৎ এ বি টেস্ট মানে কি বলেন তো? এ বি টেস্ট মানে কি? এ বি টেস্ট মানে এ এবং বি, অর্থাৎ দুইটা পোস্টের মধ্যে আপনার হচ্ছে টেস্ট করা যে কোনটা ভালো কাজ করে। আপনি মনে করেন দুইটা পোস্ট করলেন, একই বিষয়ে দুইটা পোস্ট করলেন, একটা হচ্ছে ভিডিও দিয়ে পোস্ট করলেন, একটা হচ্ছে আপনার টেক্সট দিয়ে পোস্ট করলেন, অর্থাৎ ইমেজ এবং টেক্সট দিয়ে পোস্ট করলেন। এখন আপনি যদি এবি টেস্টিং করেন তাহলে কিন্তু ভিডিওটা বেশি ভিউ হচ্ছে বা রিচ করতেছে, না আপনার ইমেজ এবং টেক্সট দিয়ে যেটা পোস্ট করছেন সেটা বেশি রিচ করতেছে, তো সেটা কিন্তু এবি টেস্টিং এর মাধ্যমে দেখা যায়। তো এই বিষয়গুলো আমরা আমাদের নেক্সট এই যে প্রত্যেকটা বিষয় যে কথা বলছে না, প্রত্যেকটার উপরেই আপনার অ্যাডভান্স লেভেলের ক্লাস থাকবে, সেইগুলোতে আপনারা ডিটেলস ইনফরমেশন গুলো আর কি জানতে পারবেন। এরপরে হচ্ছে ফিড অ্যান্ড গ্রিড। এখানে ফিড অ্যান্ড গ্রিডে আপনারা এই যে মানে আপনার ফেসবুক পেজে হচ্ছে যে পোস্ট গুলো আপনার করা আছে না, সেগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, যে এখান থেকে ডিটেলস দেখতে পাচ্ছেন, তার মানে দেখছেন আপনার পেজে কিন্তু যাওয়াই লাগছে না, সকল বিষয় আপনারা এখান থেকে কিন্তু দেখে ফেলতে পারতেছেন। আর আপনাদের যেটা বললাম অবশ্যই হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাও মানে অ্যাড করে রাখবেন, তাহলে কি হবে আপনার এই বিজনেস সুইট থেকে, মেটা বিজনেস সুইট থেকে কিন্তু এই যে যেমন হচ্ছে আমরা পেজের ইনফরমেশন গুলো দেখতে পারতেছি না, ঠিক একইভাবে ইনস্টাগ্রামের ফিডটাও এখান থেকে দেখতে পারবেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে না ঢুকেই। এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেরও পোস্ট মানে এখানে আপনার যতগুলো দেখলাম না, ইনস্টাগ্রামও ঠিক একইভাবে আপনার মেটা বিজনেস সুইট থেকেই ইনস্টাগ্রামে যে কোনো পোস্ট করতে পারবেন। ইনস্টাগ্রামের আপনার এই যে এখানে যেগুলো অপশন অ্যাভেলেবেল আছে, স্টোরি দিতে পারবেন, আপনার হচ্ছে রিলস দিতে পারবেন, পোস্ট করতে পারবেন, সবই কিন্তু এখান থেকে করা যাবে। তো এই জন্য হচ্ছে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খুলে আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। এখান থেকে আপনারা হচ্ছে আপনারা শুধুমাত্র এই মেটা বিজনেস সুইটের প্রত্যেকটা ফিচার দেখবেনই না, আপনারা কিন্তু এটা প্র্যাকটিস করবেন। হ্যাঁ, অর্থাৎ আপনাদের যে পেজগুলো খুলছেন এই পেজগুলো কেন, এইগুলো হচ্ছে আপনারা তো টেস্ট করবেন মানে প্র্যাকটিস পারপাসে। সুতরাং আপনার যেটা খুশি আপনারা পোস্ট করেন, সমস্যা নেই। আপনি হচ্ছে কোন একটা কপি পেস্ট করে আপনার কোন একটা পোস্ট আপনার পেজে করেন, সমস্যা নেই, প্র্যাকটিস পারপাসে অসুবিধা নাই। তো সেটা কি করবেন, আপনি এই মেটা বিজনেস সুইট থেকে করেন, আপনার পেজ থেকে সরাসরি করেন, ওইখান থেকে একটা এক্সপিরিয়েন্স অর্জন করেন, মেটা বিজনেস সুইট থেকে আপনি পোস্ট করেন, সেইখান থেকে একটা এক্সপিরিয়েন্স অর্জন করেন। ঠিক আছে, প্র্যাকটিস পারপাসে আর কি। এরপর আমরা যদি মেনশন এন্ড ট্যাগে যাই, তো দেখেন মেনশন এন্ড ট্যাগে কেউ যদি হচ্ছে আপনার ট্যাগ করে বা মেনশন করে মানে পোস্টে নিচে, সেইগুলো কিন্তু কোন কোন পোস্টে হচ্ছে মেনশন আসছে, ট্যাগ করছে, সেটা কিন্তু আপনারা এখানে থেকে দেখতে পারবেন। হ্যাঁ, এরপরে ক্লিপসে যদি আমরা আসি, এখানে আমার কোনো ক্লিপস অ্যাভেলেবেল নাই। এখানে যদি আপনার ক্লিপস গুলো থাকতো সেগুলো অ্যাভেলেবল থাকতো, অর্থাৎ বিভিন্ন ভিডিওর যদি ক্লিপস এখানে থাকতো, হ্যাঁ, তাহলে এগুলো এখান থেকে দেখতে পারতেন। এরপর হচ্ছে কালেকশনের মধ্যে ফেসবুক ফটোস, এখানে যদি আমরা আসি, অর্থাৎ আপনার পেজে যে সকল ফটো আছে, যত ফটো আপনার পেজে পোস্ট করছেন, সকল পোস্টের যে মানে ইমেজ গুলো আছে সবগুলো এখান থেকে কিন্তু দেখতে পারবেন। হ্যাঁ, এরপরে প্লে লিস্টে যদি আসেন, প্লে লিস্টটা কিন্তু শুধুমাত্র আপনার ইউটিউবেই না, আপনার ফেসবুক পেজেও কিন্তু প্লে লিস্ট আছে। আপনার পেজ থেকে যদি
সাপোজ 5টা বিষয়ের উপর হচ্ছে আপনার ভিডিও দেন, তাহলে কিন্তু আপনার আলাদা আলাদা একটা একটার উপর প্লে লিস্ট করা যায়। তো আমার আসলে পেজে কোনো প্লে লিস্ট করা নাই, যার কারণে এখানে দেখাচ্ছে না। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সিরিজ অপশন দেখতে পাচ্ছি। আমার যদি আপনারা দেখতে পান বিভিন্ন নাটক, আপনারা বিভিন্ন নাটক দেখেন না, যে সিরিজ পেজে আমরা দেখতে পারি যে সিরিজ 1, সিরিজ 2, সিরিজ 3। হ্যাঁ, তো আপনার পেজে যদি এরকম ধারাবাহিক যদি কোনো ভিডিও থাকে, সেক্ষেত্রে আপনার সিরিজ আকারে এখান থেকে রিলিজ করতে পারবেন। এরপর আমরা দেখতে পাচ্ছি যে ক্রিয়েটিভ অ্যাসেট ভিডিও ইউ ক্যান ক্রস পোস্ট। তো আপনারা যদি ক্রস পোস্ট করতে চান, এইখান থেকে করা যাবে। এইগুলো ফিচার জাস্ট আপনারা দেখেন, প্রত্যেকটা মানে প্র্যাকটিস করেন আর কি। এরপর হচ্ছে আমরা এখানে ইনসাইট দেখতে পাচ্ছি। ইনসাইটে যদি আসি, আচ্ছা, ইনসাইটে ওই একই বিষয়, যে বিষয়গুলো হচ্ছে আপনার দেখালাম না, যে আপনার এখানে অ্যাকাউন্ট যদি, আচ্ছা, আমরা দেখেন ডিজিটাল স্কেলেবিলিটি পেজের কিন্তু মানে মেটা বিজনেস সুইটটা দেখতে পাচ্ছি, তাই না? তো এখানে হচ্ছে আমাদের যে অ্যাড অ্যাকাউন্ট, সেটাতে যদি আমরা যাই, আপনাদের যত অ্যাড অ্যাকাউন্ট আছে এখানে কিন্তু শো করবে এভাবে। হ্যাঁ, তো যে অ্যাড অ্যাকাউন্ট আপনারা ব্যবহার করবেন সেটাতে ক্লিক করবেন। আমরা যদি ডিজিটাল স্কেলেবিলিটিতে যাব, ডিজিটাল স্কেলেবিলিটিতে যাব, ডিজিটাল স্কেলেবিলিটিতে এসে যদি আমরা ওভারভিউতে আসি, তাহলে কিন্তু এখানে পেজের সকল মানে অ্যাক্টিভিটি আমরা কিন্তু এখানে দেখতে পারবো। এখানে দেখাচ্ছে যে ইওর রেজাল্টস ইওর ফেসবুক রিচ ফ্রম লাস্ট উইক, যে সর্বশেষ উইকে 302 জনের কাছে রিচ করছে। এটা কিন্তু অর্গানিক, কোনো অ্যাড না। 302 জনের কাছে রিচ করছে, সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। ইওর মেসেজ অ্যাক্টিভিটি 7, যে লাস্ট উইকে 7 জন মেসেজ করছে। এখানে যদি আমরা ভিউ অল ইনসাইটের পর ক্লিক করে আমরা ডিটেলস ইনফরমেশন দেখতে পারবো। আমরা ওভারভিউতে দেখতে পাচ্ছি যে 192.2K 192.2K মানে কি জানেন? এখানে হচ্ছে 1,92,200.2K মানে কি 200, 1,92,200 মানুষের কাছে আমার যে পোস্ট গুলো করা হয়েছে, এটা হচ্ছে আপনার মানে অ্যাডস ক্যাম্পেইন করার মাধ্যম দিয়ে অবশ্য। তো 1,92,200 মানুষের কাছে আমার এই পোস্টটা কি হয়েছে, শো করা হয়েছে কন্টেন্টটা। তো সেটা কিন্তু এখান থেকে আমরা রিচ দেখতে পাচ্ছি। কন্টেন্ট ইন্টারেকশন, এই কন্টেন্ট ইন্টারেকশন কতজন মানুষ করছে সেটা দেখতে পাচ্ছি 510। ফলোয়ার হয়েছে কত 1.6K অর্থাৎ 1600। লিঙ্ক ক্লিক হয়েছে 15.8K অর্থাৎ 1580 জন মানুষ হচ্ছে লিঙ্কে ক্লিক করছে। এরপর হচ্ছে মিনিটস ভিউ হয়েছে 33। হ্যাঁ, এরপরে আমরা কিন্তু ওভারভিউ দেখতে পাচ্ছি যে 20 থেকে 30 তারিখের মধ্যে কখন, মানে আমরা কিন্তু টাইম ওয়াইজ দেখতে পারবো যে 20 তারিখের যদি ইনসাইট দেখি, 20 তারিখের মধ্যে কতজন মানুষের কাছে রিচ করছে, তার মধ্যে অর্গানিক কত এবং অ্যাডস থেকে কত। দেখেন এখান থেকে দেখা যাচ্ছে যে 6,984 মানুষের কাছে রিচ করছে এবং অর্গানিক ভাবে 19 জন এবং অ্যাডস থেকে 6,984 জন। হ্যাঁ, এখানে এই যে প্রত্যেকটা ইস্যুতে আপনারা দেখতে পারবেন। এখানে যদি আবার একটু উপরে যাই, 15, আমরা যদি এখানে যাই, এটা কত তারিখ, 24 তারিখ। 24 তারিখে কত, 24 তারিখে রিচ হয়েছে 64,451, অর্গানিক 209 এবং অ্যাডস থেকে কত 66,383। এখান থেকে ওভারভিউতে টোটাল ইনফরমেশন আপনারা কিন্তু দেখতে পারবেন। অ্যাডভার্টাইজ ইওর বিজনেস ফেসবুক পেজ কত 28 এর মধ্যে প্রায়োরিটি কিন্তু এই যে আপনার হচ্ছে 1,92,188। পোস্ট ফ্রিকুয়েন্টলি এন্ড ইমপ্রুভ কন্টেন্ট এঙ্গেজমেন্ট, 4টা দেখেন পোস্টে হচ্ছে 50% এঙ্গেজমেন্ট, একটা হচ্ছে স্টোরিজ
মিডিয়ান ফেসবুক পোস্ট ইন্টারাকশন 8%। তো এখান থেকে আসলে এই ইনসাইট থেকে আপনার সকল কন্টেন্টের ইনসাইট কিন্তু আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। এখানে যদি আমার ইনস্টাগ্রাম যদি এখানে লগ ইন থাকতো তাহলে কিন্তু আমরা ইনস্টাগ্রামের এই পুরো ওভারভিউটা কিন্তু দেখতে পারতাম। তো এখানে দেখেন সকল বিষয় দেখা যাচ্ছে যে মেসেজিং হয়েছে কতজন, নতুন কন্টাক্ট হয়েছে কতজন, সম্পূর্ণ কিন্তু দেখা যাচ্ছে। তো আপনারা এটা দেখবেন। এরপরে যদি রেজাল্টে যাই, রেজাল্টে গেলে আমরা সম্পূর্ণ বিষয় দেখতে পাচ্ছি যে 1,92,188 মানুষের কাছে রিচ করছে। ফেসবুক ভিজিট করছে 1960 জন মানুষ। এরপরে ফেসবুক পেজের নতুন লাইকস আসছে কত, 901টা লাইকস আসছে। এবং সেটা কয় তারিখ থেকে কয় তারিখ সম্পূর্ণ কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে যে এইটা হচ্ছে ফেসবুকে একটা ফলো হয়েছে 20 তারিখে, 21 তারিখে 8টা ফলো, এরপরে হচ্ছে 22 তারিখে 162টা, এরপরে হচ্ছে 315টা 24 তারিখে। হ্যাঁ, এইভাবে কিন্তু সম্পূর্ণ ডেটা দেখা যাচ্ছে। আপনারা চাইলে এটা কিন্তু এক্সপোর্টও করে নিতে পারবেন। হ্যাঁ, সিএসভি ফাইল, পিডিএফ ফাইল, পিএনজি ফাইল, এটা কিন্তু এখান থেকেও দেখতে পারবেন। পিডিএফ দেখছেন, আর পিডিএফ এ নিলাম, পিডিএফ এ কিন্তু দেখতে পাচ্ছি। এই বিষয়গুলো দেখেন। হ্যাঁ, এইগুলো দেখে নিয়ে আপনারা মানে জাস্ট হচ্ছে কি এটা বিজনেস সুইটের সকল ফিচার গুলো দেখেন এবং যে যে ফিচার গুলো আপাতত প্র্যাকটিস করে মানে দেখা সম্ভব সেগুলো আপনারা দেখে নিন। এরপর অডিয়েন্সে যদি আসে, অডিয়েন্সে দেখেন 1596টা ফলোয়ার মানে হয়েছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ আমার পেজে 1596টা ফলোয়ার এখন আছে, সেটা দেখা যাচ্ছে। এবং এইজ এবং জেন্ডারও কিন্তু দেখা যাচ্ছে। এই 1596 ফলোয়ারের এইজ কত সেটাও কিন্তু আমরা দেখতে পারবো। দেখছেন 18 থেকে 24 এর মধ্যে কতজন, 13%। এর মধ্যে আর দেখেন বয়স কত, 18 থেকে 24। 18-24 এর মধ্যে কি দেখেন এখানে যেটা হচ্ছে রেড কালার মতো দেখা যাচ্ছে সেটা কি ওমেন 13% এবং মেন 22%। এখানে আপনার হচ্ছে 25 থেকে 34 এর মধ্যে 33% পুরুষ এবং 7.1% মহিলা। আবার এখানে হচ্ছে 35 থেকে 44 বছর বয়সী যারা ফলো দিচ্ছে তাদের হচ্ছে বয়স কত সেটাও কিন্তু দেখা যাচ্ছে এবং পার্সেন্টেজ কত, মহিলা মানুষ কতজন পেজের সাথে এঙ্গেজ হয়েছে এবং পুরুষ মানুষ কতজন এঙ্গেজ হয়েছে এটা কিন্তু দেখতে পাচ্ছি। এবং দেখেন 45 থেকে 54 কতজন, তার মানে এখানে দেখেন বেশিরভাগই কত 25 থেকে 34 এবং কত 18 থেকে 24 এবং সর্বশেষ 35 থেকে 44 এই বয়সী মানুষ ফেসবুকে এখানে আমার ফেসবুকে ফলোয়ার হয়েছে। এটা কিন্তু ডিটেইলস এখান থেকে দেখা যাচ্ছে। আবার হচ্ছে কোন কোন সিটি থেকে আমার ফলোয়ার কতজন সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। যে এখান থেকে চিটাগং থেকে কত 8.1%, এখানে যত ফলোয়ার আছে তার পার্সেন্টেজ কত মানে কোথা থেকে সেটা দেখা যাচ্ছে। যে চিটাগং থেকে 8.1%, রাজশাহী থেকে 3.6, বরিশাল থেকে 2.3, যশোর থেকে 2.2, রংপুর থেকে 2.1, খুলনা থেকে 1.9, সিলেট থেকে 1.9, কক্সবাজার থেকে 1.8, পাবনা থেকে 1.7। এটা কিন্তু আপনারা সম্পূর্ণ দেখতে পারবেন যে কোন কোন সিটি থেকে কতজন ফলোয়ার আছে। তো এটাও দেখা যায় যে আপনার যে অডিয়েন্স গুলো। এরপর হচ্ছে আপনার অডিয়েন্স গুলো হচ্ছে কোন কান্ট্রি সেটাও কিন্তু দেখা যাচ্ছে। আমার কিন্তু এইটা যেহেতু বাংলাদেশ বেসড আপনার হচ্ছে পেজ, সুতরাং কিন্তু এখানে সবই বাংলাদেশি দেখাচ্ছে। মাত্র 0.2% মালয়েশিয়া, 0.1 চায়না, 0.1 ইন্ডিয়া, কুয়েত 0.1, মালদ্বীপ 0.1, পর্তুগাল 0.1। এগুলো মনে হয় যত সম্ভব হয়তো এক দুইজন করে দেখছে, যার কারণে এগুলো শো করতেছে। হ্যাঁ, এরপরে আপনার মেসেজিং দেখতে পারবেন কতজন নতুন টোটাল কন্টাক্ট কতজন কন্টাক্ট হচ্ছে পেজে মেসেজ করছে, এর মধ্যে কতজন নিউ কন্টাক্ট। হ্যাঁ, এটা দেখতে পারবেন সম্পূর্ণ ডিটেলস। এখানে হচ্ছে রেসপন্স রেটটাও দেখতে পারবেন
রেসপন্স টাইম, এরপরে বেঞ্চমার্কিংও আপনারা করতে পারবেন, যে বেঞ্চমার্কিং বলতে বোঝায় কি? বেঞ্চমার্কিং বলতে বোঝায় যে আপনার পেজটা ক্রিয়েট করার পরে মানে আসলে আপনার ফলোয়ার হয়েছে কত, 1.6K, সিমিলার টু আদার্স, হায়ার দেন আদার্স, অর্থাৎ অন্যান্যদের চেয়ে হায়ার 900 এবং হায়ার দেন আদার্স 510। অর্থাৎ আপনার যে ফলোয়ার হয়েছে মনে করেন এর থেকে আরো বেশি হওয়া দরকার ছিল, যে অন্যান্যদের থেকে হতো 900 ফলো এবং হচ্ছে হায়ার দেন আদার্স, এখানে কন্টেন্ট ইন্টারেকশনে দেখে 510, ফলোয়ার হচ্ছে কত 900, দেখেন অন্যান্যদের থেকে হচ্ছে 900 বেশি, এবং কন্টেন্ট ইন্টারেকশনের থেকেও অন্যান্যদের থেকে হচ্ছে 510 বেশি আর কি। অর্থাৎ এর থেকে কম মানে হওয়া উচিত ছিল, কিন্তু এর চেয়ে বেশি হয়েছে, তার মানে এটা পজিশনটা ভালো। আমরা যদি বিজনেস কম্পারিজন করে বিজনেস টু ওয়াচ করি, দেখেন এখান থেকে কিন্তু আমরা হচ্ছে এটার সাথে তুলনা করতে পারবো। এই যে এখানে দেখেন কতগুলো পেজ কিন্তু শো করতেছে, যে এদের পেজে মানে আমি যদি এখান থেকে একটা পেজ নেই, আচ্ছা আমি এটাই নিলাম, যদি এটা অ্যাড করি, অর্থাৎ আমার পেজ এবং ওর পেজের মধ্যে আসলে কেমন পার্থক্য। দেখেন এই পেজে কত 850.4K কিন্তু পেজের লাইক, ঠিক আছে, এবং page likes changes, the number of page likes minus the number of unlikes কত 3.2K, এবং পাবলিশ কন্টেন্ট 24 আর হচ্ছে 5, অর্থাৎ এই পেজে 24টা কন্টেন্ট পাবলিশ করা আছে, যেখানে ওদের লাইক সংখ্যা 850.4K আর সেখানে আমার কত 1.6K। তার মানে এই পেজের সাথে আমি যদি তুলনা করি তাহলে পরে কিন্তু আমার মানে আমি অত্যন্ত কি মানে খুবই ডাউন অবস্থানে আছে, ওর অবস্থানে যেতে অবশ্যই আমাকে এটা পার করতে হবে। আপনি যদি আরো একটা নেন তাহলে পরে এটার সাথে কি করতে পারবেন, আপনি কম্পেয়ার করতে পারবেন, দেখছেন কম্পেয়ার করতে পারবেন। তো এখান থেকে মানে বেঞ্চমার্কিংটাই হচ্ছে যে কম্পেয়ার করা, জোনাডোজো থেকে আপনার অবস্থানটা আসলে কতটুকু। এরপরে আপনার এখান থেকে কন্টেন্ট ওভারভিউটা দেখতে পারবেন। আমরা যদি কন্টেন্ট ওভারভিউতে যাই, আমরা দেখতে পাচ্ছি যে পোস্টের রিচ হয়েছে 19.3K। এখানে হচ্ছে আপনার মিডিয়ান পোস্ট রিচ পার মিডিয়া টাইপ, যে ভিডিওতে 220, লিঙ্কস 146, ইমেজ 89। এরপর হচ্ছে মিডিয়ান পোস্ট রিচ পার কন্টেন্ট ফরম্যাট অনুযায়ী অ্যালবাম পোস্ট 195, রিল 156, শেয়ার পোস্ট 128, আদার পোস্ট 103। এখানে কিন্তু ডিটেলস দেখা যাচ্ছে। এখানে এঙ্গেজমেন্ট কেমন হয়েছে আমার পোস্ট গুলো, সেগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন, যে 600 টোটাল কত 656টা হচ্ছে, অর্থাৎ এর মধ্যে রিয়াকশন আছে, কমেন্ট আছে এবং শেয়ার আছে। এর মধ্যে দেখেন আপনারা যতগুলো পোস্ট করছেন এর মধ্যে টপ পারফর্ম করছে কোন পোস্ট গুলো সেটা কিন্তু এখানে শো করতেছে। যেমন এইটা হচ্ছে কত, এটা 298%, অন্যান্য পোস্টের চাইতে 298% বেশি রিচ হয়েছে। এই পোস্টটা 417% বেশি রিচ হয়েছে। এই পোস্টে 195 বেশি, মানে 195% বেশি কমেন্ট পাইছে। হ্যাঁ, এটা কিন্তু দেখা যাচ্ছে। আমরা যদি ওভারভিউতে কন্টেন্ট অপশনে আসি, এটা তো তখন আমি আপনাদের দেখালামই।
যে অর্থাৎ কোন পোস্টের মানে কি ওভারভিউ এটা তো দেখালামই। এবং আমরা যদি ভিডিওতে আসি, যে আমার যে পোস্ট গুলো ভিডিও পোস্ট, সেই ভিডিও পোস্টের পারফরমেন্সটা কেমন, আপনি শুধু ভিডিও পোস্টটা দেখতে যাচ্ছেন, তাহলে সেটাও কিন্তু এখান থেকে দেখতে পারবেন যে আপনার কত মিনিট ভিউ হয়েছে গত 28 দিনে, এবং 1 মিনিট ভিডিও ভিউ কত পার্সেন্ট হয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। সম্পূর্ণ দেখা যাচ্ছে। 3 সেকেন্ড ভিডিও ভিউ 72, ইনিশিয়াল প্লে 140, এরপরে পোস্ট অ্যাকশন 1, এরপর নিট ফলোয়ার 887। এখানে কিন্তু ডিটেলস, এই যে 1 মিনিট ভিডিও ভিউ ডিটেলস হচ্ছে আপনি ইয়েটা দেখতে পারবেন, ডেটাটা দেখতে পারবেন এখান থেকে, যে এখান থেকে 1 মিনিট যে ভিডিও ভিউ গুলো হয়েছে এটা আসলে কখন হয়েছে, হ্যাঁ, কোন টাইমে হয়েছে, এটা কিন্তু আপনার এই গ্রাফের উপর ক্লিক করলে দেখতে পারবেন। এবং যে ভিডিওটা ভিউ হয়েছে সেটা কি অর্গানিক না পেইড সেটা কিন্তু দেখতে পারবেন। যে অর্গানিক এটা 100% পেইড 0। আপনি পোস্টটা দেখতে চান এখান থেকে, যে পোস্টেড 100%, ক্রস পোস্টেড নাই, শেয়ার নাই। আপনি যদি ফলোয়ার দেখতে চান নাই, লাইভ ভিডিও দেখতে চান নাই, হ্যাঁ, এটা কিন্তু আপনারা দেখতে পারবেন। বেঞ্চমার্কিং ভিডিওটা বেঞ্চমার্কিং করেও দেখতে পারবেন। আচ্ছা, এরপরে এখান থেকে আপনার ভিডিওর জন্য যে অডিয়েন্সটা, অর্থাৎ আপনি তো বিভিন্ন এখান থেকে কিন্তু যে ওভারভিউটা দেখছেন সেখানে হচ্ছে আপনার ভিডিও এবং অন্যান্য যে ইমেজ দিয়ে যে পোস্টগুলো করা হয়েছে ওটার কিন্তু ওভারভিউ এখানে আছে। আর এখানে শুধুমাত্র ভিডিও অডিয়েন্স, যে ভিডিওর অডিয়েন্স আসলে কেমন সেটা এখান থেকে আপনারা দেখতে পাবেন। 3.14% হচ্ছে ফলোয়ার গ্রোথ রেট, মানে ভিডিওর। এটা আসলে মানে ফলোয়ার্স এর জন্য যে ক্যাম্পেইন করা হয়েছিল ওটা আসলে তো ইমেজ দিয়ে পোস্ট করে ফলো ইনক্রিজ করা হয়েছিল, যার কারণে কিন্তু এখানে ভালো একটা রেজাল্ট দেখাচ্ছে না, কারণ ভিডিও দিয়ে তো কোনো পোস্টই করা হয় নাই, ক্যাম্পেইনই করা হয় নাই, যার কারণে এখানে কিন্তু ভালো রেজাল্ট নাই। ঠিক আছে, এরপরে হচ্ছে লয়ালিটি। যদি দেখি আমরা লয়ালিটি, অর্থাৎ এখানে ফলোয়ার্স অ্যাক্টিভিটি 900 new followers, 632 previous period, 13 people who unfollow। অর্থাৎ কারা আপনার অনেকেই তো পেজে ফলো করে, অনেক সময় কিন্তু পরে আবার আনফলো করে দেয়, তো কতজন আনফলো করছে সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। রিটার্নিং ভিউয়ার, রিটেনশন যদি আমরা যাই, এখান থেকে রিটেনশনে আপনারা যদি দেখেন যে হোয়ার ইউর ভিউ আর কামিং ফ্রম, অর্থাৎ আপনার যে ভিউ গুলো হয়েছে সেই ভিউ আসলে কোথা থেকে হয়েছে, হ্যাঁ, সেটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। যে আপনার 34 মিনিট মনে করেন ভিউ হয়েছে, তো সেখানে রিকমেন্ডেশন থেকে আসছে 88.3%, হ্যাঁ, আর ফলোয়ার্স থেকে হয়েছে 11.6%, এবং শেয়ার থেকে হয়েছে 0.04%। অর্থাৎ কেউ মনে করেন যে ভিডিওটা রিকমেন্ড করছে, অর্থাৎ রিকমেন্ড থেকেই এত পার্সেন্ট ভিউ হয়েছে। এবং হাউ লং পিপল আর ওয়াচিং, যে 72 জন মানুষ 3 সেকেন্ড ভিউ করছে, 27 জন 15 সেকেন্ড ভিউ করছে, এবং 2 জন 1 মিনিট ভিউ করছে। এখান থেকে কিন্তু ডিটেলস ইনফরমেশন আপনারা দেখতে পারবেন। এভারেজ মিনিটস ভিউ, এবং প্রত্যেকটা পোস্টার কিন্তু আপনারা যদি শুধু মানে একটা একটা পোস্টার দেখতে চান যে, তাহলে কিন্তু এই প্রত্যেকটা আপনি যদি মনে করেন যে আমি এই পোস্টের ওভারভিউটা দেখবো, তাহলে এই ভিউ ইনসাইডের উপর ক্লিক করলে কিন্তু দেখতে পারবেন। হ্যাঁ, এই ভিউ ইনসাইডের উপর ক্লিক করলেই আপনারা ওই পোস্টের ডিটেলস এখান থেকে ওভারভিউটা দেখতে পারবেন।
যে 266 জন 3 সেকেন্ড ভিডিও ভিউ হয়েছে, 1 মিনিট ভিডিও ভিউ হয়েছে 29, এভারেজ মিনিট ভিউ হয়েছে 13 সেকেন্ড, হ্যাঁ, এঙ্গেজমেন্ট কত মিনিট ভিউ, টোটাল ইনফরমেশন দেখতে পারবেন। শুধুমাত্র যে পোস্টটা দেখতে পাচ্ছেন সেই পোস্টের পর এখানে ভিউ ইনসাইটের পর ক্লিক করবেন। এরপর নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন, দেখেন আর্নিং। আপনারা জানেন যে শুধু ইউটিউবের মাধ্যমে যাই আর্নিং করা যায় না, পেজের মাধ্যমে কিন্তু আর্নিং করা যায়। এই যে যারা ফেসবুক পেজে আপনার হচ্ছে বিভিন্ন ভিডিও মেক করে ভিডিও পাবলিশ করে বা ব্লগিং করে, তারা কেন করে? তারা কিন্তু এই ফেসবুক থেকে আর্নিং করার জন্য করে। তো তাদের যখন হচ্ছে ফেসবুক পেজে মনিটাইজেশন তারা যখন পায়, অর্থাৎ মনিটাইজেশন পেতে কি করা লাগে, তাদের হচ্ছে 60,000 মিনিট তাদের ওয়াচ টাইম থাকতে হয় এবং 5,000 ফলোয়ার্স তাদের ইনক্রিজ করতে হয়। যদি এই দুইটা পেয়ে যায় তাহলে কিন্তু পরবর্তীতে ফেসবুক তাকে মনিটাইজেশন অন করে দেয়। দেন পরবর্তীতে যত ভিডিও সে আপলোড করবে ওই ভিডিওতে ভিউ এর উপর ডিপেন্ড করে তার কিন্তু এখান থেকে একটা আর্নিং জেনারেট হবে। ভিউ এর উপর, লিঙ্ক ক্লিকের উপর বিভিন্ন বিষয় আছে, সেখান থেকে কিন্তু একটা ভালো একটা আর্নিং জেনারেট হয়। তো আপনার যদি পেজ থেকে যদি আপনার আর্নিং হয়, সেখান থেকে সেই আর্নিংটা কিন্তু এখান থেকে আপনারা এই যে দেখতে পারবেন যে কোন কোন ভিডিও থেকে এখানে আর্নিং আসে। এই আর্নিংটা এখান থেকে দেখতে পারবেন। আচ্ছা, ঘুমায় গেছেন কে কে বলেন তো? যে ঘুমায় গেছেন হাত আমি ঘুমাই নাই। আমি ঘুমায় গেছি ভাইয়া। ঘুমাই নাই, খালি চায়ের সাথে করে ঘুমাই নাই। স্পেশাল বুঝে না যে ঘুমায় গেছে সে কিভাবে হাত তুলবে? যেহেতু মানে আজকে ঠান্ডা বেশি, যারা যারা হচ্ছে ওই ল্যাবের মধ্যে থেকে বা কম্বলের মধ্যে থেকে ক্লাস করতেছেন, দেখা যাচ্ছে যে আমি এদিক বক বক করতেছি আর আপনারা নাক ডাকে ঘুমাচ্ছেন। এই জন্যই তো টেবিলে বসছে। হ্যাঁ, এই জন্যই তো ইয়ে বসা। টেবিলেই বসা, কিন্তু ঘটনা হয়েছে কিছুই বুঝি না, খালি দেখতেছে। আচ্ছা আচ্ছা, আপনারা চাইতে বুঝতে পারবেন। যত নতুন বিষয় নিয়ে আলোচনা করতেছি, তাই না? এই বিষয়টা কোনোদিন দেখেন না ভাইয়া, এই বিষয়গুলো কখনো দেখেন না। অর্থাৎ প্রত্যেকটা বিষয় আমি যে ডিসক্রাইব মানে আলোচনা করতেছি, আপনারা কি করবেন, আমি যে যে বিষয় প্রত্যেকটা দেখাচ্ছে না বলতেছি, এই ভিডিওটা আবার রিভিউ করবেন। রিভিউ করার পরে প্রত্যেকটা অপশন আবার আপনারা দেখবেন যে কোথায় কি আছে না আছে, দেখবেন যে তখন বুঝবেন। আচ্ছা, অন্যান্য যারা আছেন তারা বুঝতেছেন কিনা বলেন তো? জি ভাই, আলহামদুলিল্লাহ বুঝতেছি। আচ্ছা, বুঝতেছি, আমি বুঝতেছি। আর কে কে বুঝতেছেন না ভাইয়ের মতো? সবই বোঝা যাচ্ছে, কিন্তু প্র্যাকটিক্যালি করতে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, রাইট। এটা ফার্স্ট টাইমে বোঝার মতো কোনো সিস্টেম নেই, এটা দেখতে হবে প্লাস হচ্ছে কাজ করতে হবে, ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে এক কথা। হ্যাঁ হ্যাঁ, সেটাই। তো আমরা যদি এখানে ইনবক্সে আসি, এখানে দেখেন আরো একটা ইনবক্স যদি আসে, দেখেন আপনার পেজে যারা যারা করছে ইনবক্সে কিন্তু আপনারা সেটা দেখতে পারবেন। তো নানির বাড়ি কম্বল বলে দিলে না, ইনস্টাগ্রামে পেজে ইনবক্সে দেখতে পারবেন। তাহলে ওখানে সুবিধা হবে না। আচ্ছা, মিউট করেন, কোথা থেকে যেন সাউন্ড আসতেছে। আচ্ছা, এই যে এখানে থেকে লিড সেন্টার একটা অপশন পাচ্ছি, দেখি লিড সেন্টারে কি আছে। দেখেন, এটা আসলে লিড সেন্টারটা যারা লিডস কালেক্ট করে, অর্থাৎ আপনার পেজের মাধ্যমে যদি কোনো লিডস কালেক্ট হয় তাহলে সেটা এখান থেকে দেখা যায়, ঠিক আছে? তো এগুলো বিষয় আসলে আমরা যখন অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাব, সকল ক্লাস করব, তখন কিন্তু এগুলো সব বুঝে যাবেন। কারণ আমাদের কি করতে হবে, আমাদের অ্যাডস এক্সপার্ট হতে হলে কিন্তু আমাদের একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হবে, স্ট্র্যাটেজি বুঝতে হবে। তো স্ট্র্যাটেজি বুঝতে হলে প্রত্যেকটা বিষয় আমাদের জানতে হবে, এবং প্রত্যেকটা বিষয় যখন জানবেন তখন মানে একটা পর্যায়ে যখন যাবেন না, সম্পূর্ণ বিষয় যখন জানেন তখন প্রত্যেকটা বিষয় খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট আপাতত সব ফিচারগুলো আপনারা দেখেন যে কোথায় কোন ফিচারটা আছে, আস্তে আস্তে এভাবে যেতে থাকবেন। এই যে মনিটাইজেশনের কথা বলতেছিলাম না, এই দেখেন মনিটাইজেশনেরও এখানে
এখানে অপশন আছে। আপনাদের পেজ যদি মনিটাইজেশন থাকে বা মনিটাইজেশন নিতে হয়, এখান থেকে কিন্তু মনিটাইজেশনের ব্যাপার এখানে আছে, দেখছেন মনিটাইজেশন ইস্যু, স্ট্যাটাস। তো এগুলো জাস্ট দেখে রাখেন। স্টার্স, ব্র্যান্ডেড কন্টেন্ট। তা আপনারা যদি কেউ মানে ইয়ে হন, মানে ভবিষ্যতে যদি কখনো কন্টেন্ট ক্রিয়েটর হন, আপনারা এখান থেকে আর্নিং করতে পারবেন। তো আপাতত যারা আছেন একটুখানি কন্টেন্ট ক্রিয়েটর বিষয়ে মানে মনোযোগ না দেওয়াটাই বেটার, যে কোনো একদিকে ফোকাস রাখেন। তারপর দেখতে পাচ্ছি অ্যাডস অপশন। এই অ্যাডস অপশন এখানে আমরা এসে কখনোই অ্যাডস ক্রিয়েট করব না, এটা দিয়ে রাখছে। এরপর অল টুলসে যদি আসি, এখানে কিন্তু অল টুলস আবার দেখতে পাচ্ছি। আমরা যে বিষয়গুলো দেখলাম না, এই বিষয়গুলো কিন্তু এখানেও আছে, এবং সেগুলো বাদেও এখানে অনেক বিষয়গুলো হচ্ছে অ্যাভেলেবেল আছে, যেটা হচ্ছে আমরা যেমন দেখতে পাচ্ছি বিজনেস স্পিড, কন্টেন্ট, ইনবক্স, ইন্সপিরেশন হাব, লিড সেন্টার, লাইভ ড্যাশবোর্ড। এই যে এগুলো আমরা দেখছি, বিজনেস স্পিড, কন্টেন্ট, ইনবক্স, ইন্সপিরেশন হাব, লিড সেন্টার, এগুলো কিন্তু ওই আমরা আলোচনা করছি। এরপরে সাউন্ড কালেকশনও ছিল, প্ল্যানারও কিন্তু ওর মধ্যে ছিল। এখানে অ্যাডস ম্যানেজার, অ্যাপস, অডিয়েন্স, ইভেন্টস ম্যানেজার, ইনস্ট্যান্ট ফর্ম। এখানে প্রত্যেকটা, এখানে যেগুলো দেখতেছেন না, যে ফিচার গুলো দেখতেছেন, প্রত্যেকটা বিষয়ের উপর কিন্তু একটা করে ক্লাস থাকবে। যেমন অ্যাডস ম্যানেজারের উপর তো অনেক ক্লাস থাকবে, অ্যাপস এর উপর ক্লাস থাকবে, অডিয়েন্স এর উপর ক্লাস থাকবে, ইভেন্টস ম্যানেজারের উপর ক্লাস থাকবে, ইনস্ট্যান্ট ফর্মের উপর ক্লাস থাকবে, এখানে কমার্স ম্যানেজারের উপর ক্লাস থাকবে। ঠিক আছে, প্রত্যেকটা বিষয়ের উপর হচ্ছে আমরা স্টাডি করব। বিলিং এন্ড পেমেন্ট, ব্র্যান্ড অ্যাকসেপ্টেন্স, সুইটেবিলিটি, বিজনেস অ্যাপ, বিজনেস সাপোর্ট হোম, কোলাবোরেশন সেন্টার, ফাইল ম্যানেজার, প্রত্যেকটা বিষয়, স্টোর লোকেশন, যে হচ্ছে আপনার একটা পেজ থেকে যদি সাপোজ আপনার বিজনেস পেজের যদি একাধিক আউটলেট হয়, দেখা যাচ্ছে বাংলাদেশের আপনার হচ্ছে 10টা জেলায় আপনার আউটলেট আছে, তাহলে আপনার পেজে কিভাবে স্টোর মানে 10টা স্থানের নামটা একটা পেজে কিভাবে আপনি অ্যাড করবেন, লোকেশন অ্যাড করবেন, সেটা কিন্তু এখান থেকে করা যায়। তো প্রত্যেকটা বিষয় হচ্ছে আমরা কি করব, আমরা একটা একটা ক্লাসে আর কি সব শিখবো এবং প্র্যাকটিস করব। ঠিক আছে, তো এই হচ্ছে আপনার মেটা বিজনেস সুইট। তো আপনারা কি করবেন, আপনারা হচ্ছে পেজ তো ক্রিয়েট করছেন অনেকেই, থার্ড ক্লাসে যদি আমি হোমওয়ার্ক দেই, আজকে হলো 3 নম্বর ক্লাস, ক্লাস 3। আপনার কি করবেন, এই ভিডিওটা হচ্ছে 2বার দেখবেন, হ্যাঁ, কমপক্ষে 2বার দেখবেন। এখানে তো আপনারা বিজনেস পেজ অলরেডি তো ক্রিয়েট করছেনই, আপনারা এদিকে হচ্ছে এই যে কল টু অ্যাকশন বাটনটা অ্যাড করে নিন পেজে, এবং এটা হোমওয়ার্কের সাথে থাকবে। Added call to action button with your page, create Instagram account and link with business page। আপনারা হচ্ছে কল টু অ্যাকশন বাটনটা অ্যাড করেন আপনাদের পেজে, এবং হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন এবং পেজের সাথে লিংক করবেন।
এটা বিজনেস সুইট। মেটা বিজনেস সুইটটা তো ভিডিও দেখবেন এবং হচ্ছে কি করবেন, আপনারা পোস্ট করবেন। আপনি যে বিষয়গুলো দেখলাম না, প্রত্যেকটা অপশন ধরে ধরে দেখবেন এবং হচ্ছে মেটা বিজনেস সুইট থেকে আপনার ভিডিও পোস্ট করবেন, আপনার স্টোরি পোস্ট করবেন, আপনারা এমনি যে কোনো পোস্ট করবেন, ঠিক আছে, অর্থাৎ প্র্যাকটিস পারপাসে। এইগুলো হচ্ছে খুব ভালো হয় আপনারা প্র্যাকটিস করবেন, বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে। ভাই একটা প্রশ্ন আর ছিল। যারা এখনো পেজ ক্রিয়েট করতে পারেন নাই তারা পেজটা ক্রিয়েট করে নিতে হবে। জি, কি বলেন? আমার একটা প্রশ্ন ছিল ভাইয়া। হ্যাঁ হ্যাঁ বলেন। মানে পেজে যে অ্যাকশন বাটনটা অ্যাড করব, এটাতে সুবিধা কি, আর এটা অ্যাড হয়েছে কিনা, বা এটা মানে কিভাবে দেখবো সেটা একটু যদি দেখেন। ও আচ্ছা, অ্যাড হয়েছে কিনা। এটা আমি কোন পেজে যেন অ্যাড করলাম কেবল, এটা মনে করেন দেখেন, এই আইডির সাথে যদি আমার এই পেজটা থাকে, ডিজিটাল স্কুলবেরি পেজটা থাকে, তাহলে যদি আমি এই এই ব্রাউজার থেকে যদি আমি ওপেন করি তাহলে কি দেখায় দেখেন তো। এখানে কিন্তু ভিজিট গ্রুপ কিন্তু দেখাচ্ছে, অর্থাৎ আপনি যখন সুইচ নাও করবেন না, যখন সুইচ নাও করবেন যখন সুইচ নাও করবেন তখন কিন্তু এই বাটনটা এখানে মানে আপনি দেখতে পারবেন না, ঠিক আছে? সুইচ নাও করলে দেখতে পারবেন না, কিন্তু আপনি যখন হচ্ছে লগ আউট হয়ে যাবেন, সুইচ আউট হয়ে যাবেন, তখন কিন্তু আপনি যদি পেজ থেকে ঢোকেন তাহলে অবশ্যই আপনারা কিন্তু দেখতে পারবেন। অর্থাৎ আপনার যখন হচ্ছে বাটনটা অ্যাড করা হয়ে যাবে তখন কি করবেন, পেজ থেকে বেরো আসবেন, আসার পরে আপনারা পেজে ঢুকবেন। এইভাবে ঢুকলে কিন্তু এই যে বাটন যে অ্যাড করছে সেটা দেখতে পারবেন। আর আপনার যদি ফেসবুক অ্যাকাউন্ট দুইটা থাকে তাহলে কি করবেন, আপনার লিঙ্কটা নেবেন, লিঙ্কটা নিয়ে আপনি হচ্ছে আপনার আরেকটা যে ব্রাউজারে আপনার আরেকটা অ্যাকাউন্ট অ্যাড করা আছে সেখানে আপনি পেজটা নিয়ে আসবেন, দেখবেন যে এখান থেকে আপনি দেখতে পারবেন। শুধুমাত্র আপনি যখন হচ্ছে সুইচ করবেন, লগ ইন করবেন আপনার পেজটা, তখন আপনি এই মানে বাটনটা দেখতে পারবেন না, ঠিক আছে? ভাইয়া আপনার এখানে যে ভিজিট গ্রুপ লেখা আছে, মানে আপনি এটা অ্যাকশন বাটন দিছেন? হ্যাঁ হ্যাঁ, আমি এখানে অ্যাকশন বাটন মানে আমার যে ডিজিটাল স্কিলবিডির গ্রুপ আছে সেই গ্রুপটাতে এখানে অ্যাড করা আছে। কেউ যদি হচ্ছে এখানে ক্লিক করে তাহলে সে সরাসরি গ্রুপে চলে আসবে। দেখছেন, আমি ক্লিক করলাম, আমি গ্রুপে চলে আসলাম। ও, এটা আপনার গ্রুপ? হুম। আপনারা এই গ্রুপে অ্যাড আছেন না? জি ভাইয়া আছি। হ্যাঁ হ্যাঁ, এটা তো আছে না বলতে। ভাইয়া ভাইয়া আপনারা হচ্ছে এই ইসের পেজের লিংকটা হচ্ছে আমাদের এই গ্রুপে দিয়ে দিন ভাই, মেসেঞ্জার গ্রুপে। হ্যাঁ, কারণ অনেকে খোঁজে তো ভাইয়া, আমিও পাচ্ছি না অবশ্য খুঁজে। ও জি ভাইয়া। আচ্ছা, আপনারা সবাই পেজে মানে একটা লাইক দিয়ে রাখেন তাহলে ভালো হবে। আর একটা কথা ভাই আমাদের বলছি ভাই, জি আমাদের হচ্ছে এই যে এই সেকেন্ড ব্যাচে ভাই আমাদের কি কোনো নিজস্ব কোনো গ্রুপ আছে নাকি ভাই আমাদের ফেসবুক গ্রুপ? সেকেন্ড ব্যাচের জন্য কিন্তু আপনাদের একটা ফেসবুক গ্রুপ খুলেছিলাম, সেটাতে হচ্ছে আপনারা সবাই জয়েন করেন না। আমি বলছিলাম যে আপনারা জয়েন করবেন। এই যে ডিজিটাল ওই লিংকটা একটু দিয়ে দেন। এটাতে মাত্র 9 জন, মাত্র আমি দিয়ে তাও 9 জন। আপনারা এটাতে জয়েন করেন না কেন বলেন তো? ভাই এটা আসলে পড়া যাচ্ছিল না, একটু দিয়ে দেন তাহলে গ্রুপে, এখনই আমরা ঢুকে যাচ্ছি। হ্যাঁ, আপনারা এই গ্রুপে অবশ্যই জয়েন করবেন। কারণ হচ্ছে কি, মনে করেন হয় কি, এখানে আমি গ্রুপে একটা মেসেজ করলাম, মেসেজ করার পরে হয়তো মেসেজের আপনার কেউ রিপ্লাই দিলেন কোনো মানে দরকারি ক্ষেত্রেই, যেমন হচ্ছে যে এখানে আমি একটা মেসেজ দিয়েছিলাম, একটা নির্দেশ কি যেন একটা মেসেজ দিয়েছিলাম, হ্যাঁ, যে যারা পেজ ক্রিয়েট করে না তারা পেজ, এই বিষয়ে একটা কথা বলছেন। এখন এখানে মনে করেন যে ভাই মেসেজ দেওয়ার পরে কি হলো, এটা কিন্তু উপরে চলে গেল, তার মানে অনেকেই যারা দেখেন তারা কিন্তু আর মেসেজ করতে পারলো না। হ্যাঁ,
তো সেই ক্ষেত্রে কি হয়, আপনি যদি সেটা থেকে আমি কি জয়েন্ট আছি? না, আপনি মনে হয় জয়েন করেন নাই যত সম্ভব। কিন্তু তো আপনার গ্রুপে মেসেজ তো আমি পাচ্ছি। আমি যখন একটা পোস্ট করতেছি, এই পোস্টটা কিন্তু আর নিচে যাচ্ছে না, মানে এই পোস্টটা কিন্তু আপনারা সবাই দেখতে পারবেন। এবং এখানে কি হবে, আপনারা যখন একটা পোস্ট করবেন, আপনার সাপোজ হচ্ছে একটা প্রবলেম ফেস করছেন, আপনি যখন একটা এখানে পোস্ট করবেন, পোস্ট করে বলবেন যে এটা সমস্যা ফেস করতেছে, কি করবো। আমি কিন্তু তখন যদি কমেন্ট করি, তাহলে কি হচ্ছে, মানে আপনি তো সমাধান পাচ্ছেনই, প্লাস অন্যান্য যারা মেম্বার তারাও কিন্তু ওইখান থেকে সমাধানটা পেয়ে যাচ্ছে, পোস্টটা থেকে যাচ্ছে, পোস্টটা কিন্তু নিচে চলে যাচ্ছে না, এইভাবে একটু স্ক্রল করলে সে পেয়ে যাচ্ছে। আর মেসেঞ্জার গ্রুপে কিন্তু পাবে না। এইভাবে অনেক উপকারিতা আছে যদি ফেসবুক গ্রুপে থাকে। ভাইয়া হ্যাঁ ভাইয়া তাহলে লিংকটা একটু দিয়ে দেন আমাদের ইসে, এই এখনই দিয়ে দেন, মেসেজগুলো আমরা অ্যাড হয়ে যাবে। আপনারা সবাই রাইট নাও সবাই হচ্ছে আপনারা ওই পেজে একটা লাইক দিয়ে রাখেন, আর হচ্ছে গ্রুপে হচ্ছে ইয়ে করেন, গ্রুপে জয়েন করেন। আমি এটা তারপরে ইয়ে তো দিয়ে রাখতেছি আপনাদের এইখানে দিয়ে রাখতেছি। হ্যাঁ, এখানে একবার উপরে দিয়ে রাখতেছি। পেজ ভাই ঢুকতেছে না ভাই, আপনি গ্রুপ লিংকটা এসে দিয়ে রাখেন, ওটাই যাচ্ছে না। এই যে এখান থেকে ক্লিক করা যাবে। ভাইয়া হুম হুম আপনার এখানে যে তোমার পেজ অ্যাকশন বাটনটা দেওয়া আছে না, ভিজিট গ্রুপ, হ্যাঁ হ্যাঁ তো আপনি কি এটা চাইলে চেঞ্জ করতে পারবেন? হ্যাঁ, চেঞ্জ করা যাবে। তো ওইটা একটু দেখাই দিলে ভাইয়া ভালো হতো। মানে আপনারা কি চেঞ্জ করতে চাচ্ছেন? জি ভাইয়া, ও, মানে আমি তো এটা দিচ্ছি তখন বুঝি নাই, মানে দিয়ে দিছি, এখন অন্যটা আমি দিতে যাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যদি এখানে আসি, আমি যদি প্রফেশনাল ড্যাশবোর্ডে আসি, আসার পরে পেজ সেটআপে আসি, আচ্ছা আমার এডিটে আসতে হবে। সমস্যা হচ্ছে এটার ওই যে মানে এক এক সময় হচ্ছে এক এক রকম হচ্ছে, আপনার এক এক জায়গায় চলে আসে, এইটাই সবচেয়ে বড় সমস্যা। সবসময় আপনি এক জায়গা থেকে করতে পারবেন না। যেমন এখানে হচ্ছে আপনার এই যে অ্যাভেলেবেল দেখাচ্ছে না, পেজ সেটআপে এসে এই যে এখানে মানে এডিটের অপশনটা রাখে নাই। এটা আবার কই গেছে গা, আল্লাহ জানে। অপশনটা কোথায় রাখছে? এখানে তো অ্যাভেলেবেল রাখে নাই। এটা এই যে এখান থেকে ইনঅ্যাক্টিভ করতে হবে। হ্যাঁ, ইনঅ্যাক্টিভ করে তারপর হচ্ছে মানে ওইখানে এটা অ্যাভেলেবেল হবে।
তো এটা ইনঅ্যাক্টিভ, এখান থেকে আসলে আমি এটা করতে চাচ্ছি না, আমি ওই যে আরেকটা পেজ থেকে দেখাই। ভাইয়া বলছি ইসে তো দেখতেছি হচ্ছে ওই ফার্স্ট ক্লাসের লিঙ্কে তো ভাই হচ্ছে ওই 500 কত জানো সামথিং এ কিছু দেখলাম যে ইয়ে রয়েছে 524 মেম্বার আছে, ওইটার লিঙ্কটা দেওয়া রয়েছে ও ভাইয়া। ওটার লিংক আমি দিছি। বলতে চাচ্ছি জি জি ভাই ওটা দিয়ে রয়েছে, মানে ও ভিজিট গ্রুপে গেছে কিন্তু হচ্ছে ভাই ওই ইসির থেকে হুম, যাচ্ছে না। তারপর একটা দিয়ে দেখেন তো কি হয়। ওকে বুঝতে পারছি। এইটা দেখাচ্ছে যে দিস কন্টেন্ট ইজন্ট অ্যাভেলেবল রাইট নাও। ও আপনাদের পেজ দিছি, দিয়ে লাগবে হচ্ছে গো ডিসপ্লে সেকেন্ড পেজ। ওকে এইটা দিব, তাই তো? আপনি বাটন কি বাটন দিয়ে রাখছেন ভাই? কল টু অ্যাকশন বাটন কি দিছেন? জি ভাই আমার হ্যাঁ আমি ম্যানেজ দিয়ে রাখছি, ম্যানেজ। ম্যানেজ হ্যাঁ বুঝলাম না, ম্যানেজ কি দিছেন? ম্যানেজই লেখা আছে শুধু। শুধু ম্যানেজ লেখা আছে? জি ভাই। আপনি সুইচ বাদ দিয়ে আপনার পেজের লিংকটা কি এখানে দিছেন? হ্যাঁ জি ভাই দিছি। কই? আপনার শীটে দিছি দেখেন। হ্যাঁ সেটা কোথায়? আপনার নাম এর সাথে এই যে 21 নম্বর দেখেন। ও হোয়াটসঅ্যাপটা যুক্ত করে রাখছেন তো? ও হোয়াটসঅ্যাপ এখানে যুক্ত আছে। হ্যাঁ হ্যাঁ হোয়াটসঅ্যাপ যুক্ত আছে, তো এটা থাক, সমস্যা কি? সমস্যা নেই, এখন আমি ধরেন যে এটা চেঞ্জ করতে এই যাচ্ছি। যে কেউ যদি হচ্ছে হোয়াটসঅ্যাপে আসতে চায় এই যে এভাবে চলে আসবে। ঠিক আছে, এইভাবে যে আপনার হোয়াটসঅ্যাপে চলে আসবে। তো এখানে হচ্ছে কি, এই যে আমি যদি এখন বাটনটা চেঞ্জ করতে চাই, ঠিক আছে, জি ভাই। তাহলে বাটন আমি কি করে, আমার কি ইয়ে করা আছে না, মানে গ্রুপ ভিউ গ্রুপ করা আছে না, তো এখানে হচ্ছে যে মোড়ে এসে আপনার, আমি তো দিয়ে রাখছি গ্রুপ, আপনি যদি এখানে আপনার গ্রুপ বাদে অন্য কিছু দিতেন তাহলে পরে ওইটা আসতো। তো এখান থেকে হচ্ছে আমি যদি এখান থেকে আমার এটা চেঞ্জ করতে হবে, চেঞ্জ করলেই ওইটা আসবে। একটু আগে তো শো করলো, আবার কই গেল এটা? হোয়াটসঅ্যাপ বেরো আসছে। এই যে এখান থেকে হচ্ছে অটোমেটিক ইনভাইটস, এটা ইনঅ্যাক্টিভ করলে হচ্ছে আপনার এখানে ইনঅ্যাক্টিভ করার পরে তারপর হচ্ছে আপনার ইয়ে করা যাবে, মানে চেঞ্জ করা যাবে, ঠিক আছে? তো আপনার হচ্ছে যেটা অ্যাড করছেন, আপনি কি করছেন জানো, আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাড করছেন না? জি ভাই। এই মোড়ে আসবেন, মোড়ে আসলে পরে এখানে হচ্ছে হোয়াটসঅ্যাপের ওইটা অপশনটা আপনি অ্যাভেলেবেল পাবেন। তো এখানে যাবেন, যাওয়ার পরে হচ্ছে আপনার এই গ্রুপের মতন হোয়াটসঅ্যাপ এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে দেখেন 3 ডট পাবেন, 3 ডটের উপর হচ্ছে এটা আপনার ইনঅ্যাক্টিভ করতে হবে। ইনঅ্যাক্টিভ করলেই দেন হচ্ছে আপনি চেঞ্জ করতে পারবেন। তো চেঞ্জ করার দরকার নেই, হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে থাক, হোয়াটসঅ্যাপ দিয়ে আপনি প্র্যাকটিস করেন, জি ভাই ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। ভাইয়া আমাদের ওই গ্রুপে ভাই ঢুকতে পারতেছি না। কি দেখাচ্ছে? জি ভাইয়া শুধু ওই যে এটা দেখাচ্ছে ভাইয়া যে this content isn't available right now. When this happens it was only because then the owner only shared it the sample group of people.
মানে ঢুকতে বলতে কি তুমি তো এই মানে জয়েন করার পর আমি অ্যাকসেপ্ট করব, দেন তুমি করতে পারবা। ও আচ্ছা। মানে জয়েন নাও এর পর ক্লিক করছো কিনা? ওই না ওইটা ওই রকম কোনো পেজই আসে নাই ভাইয়া, বুঝছেন? গ্রুপ আসতেছে না? না না না। তাহলে যারা ঢুকলো তারা কিভাবে ঢুকলো? আমি তো বুঝলাম না, আমার এরকম আসতেছে ভাইয়া। আচ্ছা। এই তো এটা গ্রুপে এখান ফার্স্ট থেকে টাইম আমারও সমস্যা হয়েছিল, 2-3 বার পরে দেয় হচ্ছে জয়েন হ্যাঁ, হয়েছে। অনেকেই এভাবে পারে না। এটার কারণ কি? আমি যদি ইনভাইট, পারে নাই বলতে প্রথমে হয়তো আচ্ছা বা ইনভাইট কোনো উইথ সমস্যা লিংক হতে পারে। যদি দিই, এই যে এটা যদি আমি দেই ইনভাইট উইথ লিংক, অ্যালাউ পিপল টু ইনভাইট আদার্স টু দিস গ্রুপ উইথ এ লিংক, এটা যদি আমি এখান থেকে ক্লিক করে লিংকের এটা, উপরে যথার্থভাবে ক্লিক হয়েছে কিনা এটাও দেখার বিষয়। আমার প্রথমে মিস হয়েছিল 2 বার। আপনি আবার ট্রাই করেন, ঠিক আছে? মানে ফেসবুক থেকে আবার ঢুকে নতুন করে ঢুকে আপনি আবার ট্রাই করেন। আচ্ছা এই লিংক আমি দেখি আমার এই আইডি থেকে ক্লিক করে দেখি হয় কিনা। জি ভাই, এবার হইছে। হয়েছে, গুড। এবার হইছে।